Hello everyone, myself Biplab and you are watching my YouTube channel and Facebook page Self Study. তো তোমরা তো জানো আমি তোমাদের একজন বিখ্যাত রাইটার, তার লেখা বই কম্পারেটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার। এই বইটি তোমাদের আমি ধরে ধরে সলিউশন করাচ্ছি। তো এখন তোমাদের বর্তমানে আমি ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্ব যে অধ্যায়টি আছে, এই অধ্যায়টির পার্ট 1-এ আমি তোমাদের 1 থেকে 25টি অঙ্ক সলিউশন করিয়েছি। টোটাল কোয়েশ্চেন আছে তোমাদের 1 থেকে 55টি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের 26 থেকে 55টা অঙ্ক করে দেখাবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। 26 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি ট্রেন 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে এবং সমগ্র প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? আমরা কি বলেছিলাম যে যখন কোনো ব্যক্তিকে অতিক্রম করবে তাহলে সেই নিজেরই দৈর্ঘ্যটা অতিক্রম করবে, তাই না? তো আমরা জানি এখানে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। আর আমাদের অ্যান্সার কি জানতে চেয়েছে, ট্রেনের দৈর্ঘ্য কত। তাহলে লেন্থ অফ ট্রেন, আমরা কত ধরে নিতে পারি? x মিটার, তাই না? তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম x মিটার। এবার দেখো, আমরা জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো এখানে আমাদের ট্রেনের দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের ডিস্টেন্স, অর্থাৎ x মিটার হচ্ছে x বাই টাইম। টাইম এখানে কত বলে দিয়েছে? 8 সেকেন্ডে অতিক্রম করছে। একটা ব্যক্তিকে অতিক্রম করছে মানে ট্রেনের নিজেরই সময় লাগছে যেটা, সেটাই। তো এখানে ট্রেনের সময় লাগছে 8 সেকেন্ড। তো এটা আমরা পেয়ে গেলাম ট্রেনের স্পিড। এর সাথে আমরা কি করতে পারি, দেখো একটি প্ল্যাটফর্মকে সে অতিক্রম করছে এবং প্ল্যাটফর্মের আমাদের ডিস্টেন্সটা কত বলে দিয়েছে বা দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে, 264। তাহলে ট্রেনের সে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যেটা হচ্ছে তোমার 264, এবং প্ল্যাটফর্ম সমেত তার সময় কত লাগছে, এই যে বলে দিয়েছে, দেখো সমগ্র প্ল্যাটফর্মকে সে কত সেকেন্ড অতিক্রম করেছে, 20 সেকেন্ডে। অর্থাৎ এটাও পেয়ে গেলাম আমরা স্পিড, আর এটাও পেয়ে গেলাম স্পিড। এখানে কে কে আছে? শুধু এখানে ট্রেন আছে, আর এখানে কি আছে? ট্রেন প্লাস প্ল্যাটফর্ম আছে। তাহলে দুটো স্পিডকে আমরা ইকুয়াল করে দিলাম। এখান থেকে আমরা এক্স এর মান বের করতে গেলে আমরা ট্রেনের দৈর্ঘ্যটি পেয়ে যাব বা লেন্থ অফ ট্রেনের মানটা পেয়ে যাব। তো জাস্ট কোনাকুনি বজ্র গুণ করতে পারি। তো এখানে আমরা এক কাজ করতে পারি, কেটে ছোট করে দিই। 4 দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 4 2 8, 4 দিয়ে কাটতে গেলে হচ্ছে 4 5 20। তাহলে আমাদের ক্যালকুলেশনটা একটু সহজ হয়ে যাবে। তাহলে 5 এর সাথে x গুণ করতে গেলে হয়ে যাবে 5x ইজ ইকুয়াল টু 2 এর সাথে x গুণ করতে গেলে হয়ে যাবে তোমার 2x প্লাস এটার সাথে এটা গুণ করতে গেলে হচ্ছে 4 2 8, 6 2 12, 2 হাতে থাকলো 1, 2 2 4 আর 5, অর্থাৎ 528। তাহলে এখানে তোমার 5x কে 2x বাদ দিতে গেলে হয়ে যাবে তোমার এটা 3x ইজ ইকুয়াল টু কত? 528। তাহলে এখানে x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 528 বাই কত? 3। 3 দ্বারা কাটা গেলে কত হয়? 3 1 কে 3, 2 3 7 21, 1 3 6 18, অর্থাৎ x ইজ ইকুয়াল টু কত পেলাম? 176 মিটার। আর x এর মান আমরা কি ধরেছিলাম? x কাকে ধরেছিলাম আমরা? লেন্থ অফ ট্রেন অথবা ট্রেনের দৈর্ঘ্যটাকে আমরা x ধরেছিলাম। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? 176 মিটার। খুবই সহজ, অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 27 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে 5 সেকেন্ডে এবং একটি 350 মিটার দীর্ঘ একটি সেতুকে 12 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? সেম আগের মতনই করব। এখানে আমাদের জানতে কি চেয়েছে, ট্রেনের গতিবেগ কত। তো এখানে আমরা ট্রেনের দৈর্ঘ্যটা জানি না, ধরলাম x, এবং এখানে সময় কত ধরে নেব? 5 সেকেন্ড। কারণ কি, সে একটা মানুষকে অতিক্রম করুক, একটা টেলিগ্রাফকে অতিক্রম করুক, ডাজ নট ম্যাটার। তো আমাদের কাছে কি ম্যাটার করছে, যে সে নিজের যেটা দৈর্ঘ্য সেটা অতিক্রম করতে তার সেটা সময় লাগছে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এই ফরম্যাটে বসাচ্ছি, ঠিক আছে? তো এটা আমাদের পেলাম ডিস্টেন্স, এটা পেলাম আমাদের টাইম, যেটা হচ্ছে ট্রেনের। আর এখানে দেখো কি বলে দিয়েছে, যে একটি 350 মিটার দীর্ঘ একটু সেতুকে, যে ট্রেনটা যদি একটা সেতুকে অতিক্রম করে, সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে প্লাস সেতুটির দৈর্ঘ্য কত এখানে? 350 মিটার, এবং যেখানে সেটা অতিক্রম করতে সময় লাগছে কত সেকেন্ড? 12 সেকেন্ড। তাহলে দুটোই আমরা স্পিড পেয়ে গেলাম, দুটো স্পিডকে আমরা ইকুয়াল করে দিলাম। তো এখান থেকে আমরা ডিস্টেন্সটা পেয়ে যাব, ঠিক আছে? তো জাস্ট মাল্টিপ্লাই করি। তো 12 এর সাথে x গুণ করতে গেলে হয়ে যাবে তোমার 12x ইজ ইকুয়াল টু 5x প্লাস
এটাকে আমরা ওই সংখ্যাতে রেখে দিলাম, এটাকে আর গুণ করছি না। 5 গুণ কত 350, তাহলে 5x টা যদি এদিকে চলে আসে তাহলে 12 থেকে 5 বাদ অর্থাৎ 7x ইজ ইকুয়াল টু কত 5 গুণ 350। তাহলে x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 5 গুণ 350 বাই কত 7। তো এটা পেয়ে গেলাম আমরা ডিস্টেন্স। ডিস্টেন্সটা কি পেলাম, এটা মিটারে পেলাম। তো আমাদের জানতে কি যে ট্রেনটির গতিবেগ কত, তো আমরা এখানে যদি আমরা x এর মানটা পুট করি তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এটা আমাদের কি আছে ডিস্টেন্স, আমরা জানি কি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স আমরা x ধরেছিলাম এবং x এর মান কত পেলাম 5 গুণ 350, নিচে কত ছিল 7, 7টা তো নিচেই লিখে দিলাম। আর এখানকার টাইম কত, টাইম হচ্ছে তোমার 5, অর্থাৎ নিচেই রাখলাম 5টাকে। এটা তো আমাদের মিটার পার সেকেন্ড, কিন্তু আমাদের অপশন কি আছে কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে আমরা কি করব জাস্ট 18/5 দ্বারা গুণ করব। তাহলে এখানে আমরা কি পেয়ে যাব ট্রেন অফ স্পিড বা স্পিড অফ ট্রেন পেয়ে যাব। তাহলে জাস্ট কাটাকাটি করি, 5 7 35, 35 দিয়ে 35 কাটতে গেলে হচ্ছে 1 আর একটা 0 10, 5 দিয়ে কাটতে গেলে হচ্ছে 5 2 10। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 5 2 10, 10 এর সাথে 18 গুণ করতে গেলে হয়ে যাবে 180 কিলোমিটার পার আওয়ার। একদমই সহজ, অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 28 নম্বর প্রশ্নটা দেখো, একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 15 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? তো ট্রেনের গতিবেগ জানতে চেয়েছে, সেম আমরা আগের মতনই কনসেপ্ট ইউজ করব, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এখানে ট্রেনের ডিস্টেন্স আমরা জানি না। ডিস্টেন্স মানে কি, ট্রেনের দৈর্ঘ্যটা হচ্ছে এখানকার ডিস্টেন্স। এটা আমাদের যদি ট্রেন হয়, এই ট্রেনের যতটা তোমার দৈর্ঘ্য সেটা হচ্ছে এখানকার ডিস্টেন্স, ঠিক আছে। তো সেটা আমরা জানি না, সেটা আমরা ধরে নিলাম এক্স। এবং সময় কত লাগছে 15 সেকেন্ড। দেখো এক ব্যক্তিকে অতিক্রম করছে 15 সেকেন্ডে, তাহলে এটা যদি আমাদের একটা ব্যক্তি হয়, তাহলে এই ব্যক্তিকে যদি ট্রেনটা অতিক্রম করে তাহলে ট্রেনটা কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, তাই না? এখানে মানুষটির তো বা ব্যক্তিটির কি দৈর্ঘ্য নেই। তাহলে এখানে ট্রেনের সময় লাগছে কত 15 সেকেন্ড। এবং আরেকটা কি বলে দিয়েছে দেখো, যে 90 মিটারের একটি প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে। তাহলে 90 মিটার যে একটা প্ল্যাটফর্ম আছে প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য, আর 90 মিটারের একটা প্ল্যাটফর্ম যেটাকে অতিক্রম করতে কত সেকেন্ড লাগছে 30 সেকেন্ড লাগছে। তাহলে এই দুটো স্পিড আমাদের সমান হয়ে গেল, তাই না? এখানে তোমার কি আছে ট্রেন আর প্ল্যাটফর্ম আছে, সেটাকে অতিক্রম করতে লাগছে 30 সেকেন্ড। এখানে ট্রেন নিজে আছে, যেটাকে তার নিজের সময় হচ্ছে তোমার 15 সেকেন্ড। তো এখান থেকে আমরা ডিস্টেন্সটা পেয়ে যাব বা ট্রেনের দৈর্ঘ্যটা পেয়ে যাব, তাই না? তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে 15 2 30, তাহলে এখানে হয়ে যাবে তোমার 2x ইজ ইকুয়াল টু 90 প্লাস এক্স। তাহলে এই এক্সটা যদি এদিকে চলে আসে 2x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 90, তাহলে দুটো এক্স থেকে একটা এক্স বাদ দিলে হয়ে যাবে তোমার কি এক্স ইজ ইকুয়াল টু 90। এগুলো কি আসবে সব মিটার, সব কিন্তু মিটারে আসবে, তাই না? তাহলে এখানে আমরা ট্রেনের দৈর্ঘ্য কত পেয়ে গেলাম 90 মিটার। এবার জানতে কি যে ট্রেনের গতিবেগ কত, জাস্ট এইখানে আমরা যদি মানটা পুট করে দিই x/15 তাহলে কিন্তু আমরা ট্রেনের গতিবেগ পেয়ে যাব। আমরা জানি কি ডিস্টেন্স বাই টাইম ইজ ইকুয়াল টু স্পিড। তাহলে ডিস্টেন্স বা ট্রেনের দৈর্ঘ্য কত পেলাম 90 মিটার, টাইম কত লাগছে 15 সেকেন্ড। তো এটাকে তো মিটার পার সেকেন্ডে থাকলে হবে না, এটাকে আমাকে অপশনে কি জানতে চাই দেখো কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা। তো জাস্ট 18/5 দ্বারা গুণ করে দিই, তো কাটাকাটি করব, 15 6 90, তাহলে এটা হয়ে গেল। এবার দেখো আমাদের 6 গুণ 18, নিচে কত আছে 5। তো এখানে আমরা এক কাজ করতে পারি, 5 দ্বারা ভাগ করার ক্ষেত্রে আমরা এখানে 2 দ্বারা গুণ করব, এখানেও 2 দ্বারা গুণ করব, তাহলে আমাদের একটা সুবিধা হয়ে যাবে। কি সুবিধা হবে দেখে নাও, তাহলে আমাদের 10 দ্বারা ভাগ করতে হবে, 10 দ্বারা ভাগ করা খুবই সহজ। তাহলে 6 2 12, 12 সাথে 18 গুণ করা মানে কত, তাহলে 18 10 180 আর 18 2 36, তাহলে যোগ করলে কত হচ্ছে 6
8 আর 3 কত হয়ে গেল 11 1 হাতে থাকলো 216। তাহলে 216 কে 10 দ্বারা ভাগ করার মানে কি এক ঘর আগে দশমিক অর্থাৎ 21.6, এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এটা এত জানতে চেয়েছিল ট্রেনটির গতিবেগ কত, তাহলে 21.6 কিলোমিটার পার আওয়ার, অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। যদি তোমরা এই গুণটি না করতে পারো তাহলে তোমরা নিজেরা ক্যালকুলেশন করে নিবে। আমি আমার সুবিধার্থে গুণটা করলাম। কিরকম গুণটা করলাম একবার তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো 6 আর 2 গুণ করলে কত হয়ে যায় 12, তাহলে 18-র সাথে 12 গুণ, তাই না? তো আমি কি করলাম 18-র সাথে প্রথমে আমরা 12-কে কি লিখতে পারি 10 যোগ 2। তো আমি কি করলাম 18-র সাথে 10 যোগ করলাম, গুণ করলাম প্রথমে। 18 10 হচ্ছে 180 প্লাস 18 2 36, তাহলে এই দুটাকে আমি যোগ করলাম কত হচ্ছে তোমার 216। এইভাবে আমি কিন্তু গুণটা করলাম। তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা করবে। চলো নেক্সট কোশ্চেন। 29 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার দুটি সেতুকে যথাক্রমে 100 সেকেন্ডে ও 60 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? তো এখানে আমরা ট্রেনের দৈর্ঘ্য ধরে নিলাম বা লেন্থ অফ ট্রেন কত ধরে নিলাম x মিটার। ঠিক আছে, তাহলে আমরা কি জানি ডিস্টেন্স বাই টাইম ইজ ইকুয়াল টু স্পিড। তো আমরা উভয় ক্ষেত্রে স্পিডটা সমান করে দেবো। তো এখানে আমরা ট্রেনের দৈর্ঘ্য কত পেলাম x প্লাস সেতুটির দৈর্ঘ্য কত আছে, প্রথম সেতুটি 800 মিটার এবং সেটাকে পার করতে সময় লাগছে কত 100 সেকেন্ড, অর্থাৎ ডিভাইডেড বাই 100। এটার সমান কি পেয়ে যাব আমরা ট্রেনের দৈর্ঘ্য প্লাস এখানে দ্বিতীয় সেতুটি কত আছে 400 মিটার, সময় কত লাগছে 60 সেকেন্ড। আমরা জানি কি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, সেটাই করলাম আমরা। ডিস্টেন্স বাই টাইমটাকে সমান করে দিলাম দুই ক্ষেত্রেই, তাহলে আমরা এখান থেকে ট্রেনের দৈর্ঘ্যটা পেয়ে যাব। আর ট্রেন কটি বলে দিয়েছে, একটি ট্রেন বলে দিয়েছে, আলাদা আলাদা কিন্তু ট্রেন বলেনি, দেখো ভালো করে কিন্তু একটু লক্ষ্য রাখবে। তো এখানে আমরা কি করতে পারি 0 0 ক্যান্সেল করতে পারি, 2 দিয়ে কাটতে পারি, 2 3 এ 6 আর 2 দিয়ে 2 5 এ 10, তাহলে কোনাকুনি বজ্র গুণ করতে পারি, তাই না? তাহলে এটা হয়ে যাবে তোমার 3x প্লাস 3 8 এ 24 অর্থাৎ 2400 ইজ ইকুয়াল টু 5x প্লাস 5 4 এ 20 অর্থাৎ 2000। তোমার 2000টাকে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে এটা হয়ে যাবে তোমার 2400 মাইনাস 2000 ইজ ইকুয়াল টু 5x। 3x টাকে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে হয়ে যাবে এখানে তোমার 3x মাইনাস, তাহলে এখান থেকে 2400 থেকে 2000 বাদ দিলে হচ্ছে তোমার 400 ইজ ইকুয়াল টু 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে তোমার 2x, অর্থাৎ x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 400 বাই 2, তার মানে কত হয়ে যাবে 200। তাহলে x এর মান কত 200। x টাকে আমরা কি ধরেছিলাম লেন্থ অফ ট্রেন বা ট্রেনের দৈর্ঘ্য, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 200 মিটার। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 30 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি ট্রেন 12 সেকেন্ডে ও 16 সেকেন্ডে যথাক্রমে 108 মিটার ও 164 মিটার দীর্ঘ দুটি স্টেশন অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? সেম আগের মতনই, সেম টু সেম। এখানে ট্রেনের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম x প্লাস প্রথম সেতুটি কত আছে 108 মিটার ডিভাইডেড সময় কত লাগছে 12 সেকেন্ড। এটার সাথে আমরা সমান করে দেবো কি দ্বিতীয় সেতুর যোগফল, দ্বিতীয় সেতু কত আছে এখানে 164 মিটার ডিভাইডেড বাই কত সময় লাগছে কত 16 সেকেন্ড। জাস্ট এটাকে সিম্পলিফাই করি, 4 দিয়ে 4 3 এ 12, 4 দিয়ে 4 4 এ 16, কোনাকুনি বজ্রগুণ অর্থাৎ 4x প্লাস 4 100 হচ্ছে তোমার 400 আর 4 8 এ 32 অর্থাৎ 432, এটা হয়ে যাবে তোমার 3x প্লাস 3 4 এ 12 2 হাতে থাকলো 1, 3 6 18 একে 19 এর 9 হাতে থাকলো 1, 3 1 3 আর 1 4, 492। এবার দেখো 3x টাকে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে হয়ে যাবে x, আর এখানে দেখো তোমার 432 টাকে ওইদিকে নিয়ে গেলে সেটা হয়ে যাবে মাইনাস, অর্থাৎ 492 থেকে 432 বাদ দিলে আমরা x এর মান পেয়ে যাব 0, 9 থেকে 3 বা 6, অর্থাৎ x মানে ট্রেনের আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম কত 60 মিটার, তাই না? তোমরা কিন্তু এখানে একক গুলোতে ভালোভাবে লক্ষ্য রাখবে।
সবটি কিন্তু সেকেন্ড আর মিটারে আছে, সেকেন্ড মিটারে। এগুলো যদি কিলোমিটারে থাকো তাহলে কিন্তু আমাদের এককগুলো চেঞ্জ করতে হতো। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? সাইট। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, সাইট মিটার। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 31 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। দুটি ট্রেন এ এবং বি স্টেশন থেকে পরস্পরের দিকে যথাক্রমে 50 কিলোমিটার পার ঘন্টা এবং 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে। মিলিত হওয়ার পর দেখা গেল দ্বিতীয় ট্রেনটি অপর ট্রেনটি থেকে 120 কিলোমিটার বেশি অতিক্রম করেছে। স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিলোমিটার? তো এটা হচ্ছে আমাদের এ ট্রেন, এটা হচ্ছে আমাদের বি ট্রেন। এ এখান থেকে এটা হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স ধরে নিলাম। তাহলে এ যাচ্ছে আমাদের এইদিকে এবং বি যাচ্ছে আমাদের এইদিকে। যাদের স্পিড কত বলে দিয়েছে, এ ট্রেনের স্পিড বলে দিয়েছে 50 কিলোমিটার পার আওয়ার এবং বি ট্রেনের স্পিড কত বলে দিয়েছে 60 কিলোমিটার পার আওয়ার। ঠিক, ভালো কথা। এবার দেখো কি বলেছে যে মিলিত হওয়ার পর দেখা গেল দ্বিতীয় ট্রেনটি অপর ট্রেনটি থেকে 120 কিলোমিটার বেশি অতিক্রম করছে। এটা আমাদের শর্ত বলে দিয়েছে। তো এবার স্পিডের ক্ষেত্রে পার্থক্যটা দেখো, স্পিডের পার্থক্য কত আছে? 60 থেকে 50, অর্থাৎ 1 ঘন্টায় সে 10 কিলোমিটার বেশি যাবে, তাই না? বি ট্রেনটি যাবে 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 1 ঘন্টায় সে 10 কিলোমিটার বেশি যাবে। এটারই ডিফারেন্স। 60 থেকে 50 বাদ হচ্ছে তোমার 10। তাহলে 1 ঘন্টায় সে যাবে 10 কিলোমিটার। সে কতটা এক্সট্রা গেছে বলছে? 120 কিলোমিটার এক্সট্রা গেছে। তাহলে 10 কিলোমিটারের কত গুণ? নিশ্চয়ই 12 গুণ। তাহলে আমরা সময়ের ক্ষেত্রেও কি করে দেবো? 12 গুণ করে দেবো। তাহলে আমাদের সময় কত? 12 ঘন্টা। ঠিক আছে, তাহলে সময় হচ্ছে আমাদের 12 ঘন্টা। তাহলে এবার আমরা কি বের করতে বলেছে? স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিলোমিটার। তো দূরত্ব বের করতে গেলে আমরা কি জানি? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তো এখানকার আমরা স্পিড জানি 50 কিলোমিটার এ ট্রেনের, আর টাইম পেলাম 12 ঘন্টা। তাহলে ডিস্টেন্স পেয়ে যাবো এ ট্রেনের, ডিস্টেন্স অফ এ ট্রেন, তাই না? তাহলে এটা পেয়ে গেলাম 12 গুণ কত? 50, অর্থাৎ 5 12 60, অর্থাৎ 600 কিলোমিটার। এ যাচ্ছে 600 কিলোমিটার আর বি যাচ্ছে কত? এই 12 সাথে 60 গুণ, ডিস্টেন্স অফ বি ট্রেন 12 গুণ কত? 60, অর্থাৎ 6 12 72, 720 কিলোমিটার। তাহলে এটা যাচ্ছে কত কিলোমিটার? 720 কিলোমিটার। অর্থাৎ দুটোরই যোগফল হচ্ছে সেটাই ডিস্টেন্স। তাহলে 600 প্লাস 720 টোটাল হয়ে যাবে তোমার 1320। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 32 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 18 সেকেন্ড ও 12 সেকেন্ড অতিক্রম করে, তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে? তো দুটি ট্রেন আছে, পরস্পরের বিপরীত দিক থেকে আসছে। দেখো বলে দিয়েছে বিপরীত দিক থেকে আসছে এবং পরস্পরকে অতিক্রম করছে। তাহলে কত সময় নেবে? তাহলে এখান থেকে আমরা রিলেটিভ স্পিড পেয়ে যাবো। রিলেটিভ স্পিড হয়ে যাবে আমাদের যোগ, এবং এখানে দেখো ট্রেনের দৈর্ঘ্য আমরা জানি না, সেটাকে ধরে নিলাম এক্স মিটার। এবং সময় কত লাগছে? প্রথমটির ক্ষেত্রে সময় লাগছে 18 সেকেন্ড এবং দ্বিতীয় যে ট্রেনটি দৈর্ঘ্য তো একই, তাহলে এটাকে আমরা এক্স ধরে নিলাম, এর সময় লাগছে কত? 12 সেকেন্ড। অ্যান্সার কি জানতে চেয়েছে? তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে। তো আমাদের টাইম জানতে চেয়েছে। আমরা টাইম ইজ ইকুয়াল টু কি জানি? ডিস্টেন্স বাই স্পিড, তাই না? তো আমাদের ডিস্টেন্স কত হয়ে যাবে? দুটি ট্রেন আছে একে অপরকে অতিক্রম করছে। এইটি ট্রেন, এই একটি ট্রেন এবং এই একটি ট্রেন। তাহলে দুটি ট্রেন একে অপরের যদি দৈর্ঘ্য অতিক্রম করে তাহলে সেটার যোগফল হয়ে যাবে। তাহলে এক্স আর এক্স হয়ে যাবে 2x। এটা হচ্ছে আমাদের কি? দৈর্ঘ্যটা বা ডিস্টেন্সটা, দুটি ট্রেনের যোগফল। তাহলে এখানে হয়ে গেল আমাদের ডিস্টেন্স কত? 2x। আর এখানে তো আমরা কি বের করে রেখেছিলাম? স্পিড বের করে রেখেছিলাম। স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এখানে স্পিড কত হয়ে যাবে? x বাই কত? 18। যেহেতু রিলেটিভ স্পিড আছে সেহেতু এখানে আমরা কি করব? যোগ করব x বাই 12। তো দুটি ট্রেনের স্পিড দিয়ে দিলাম, দুটি ট্রেনের দৈর্ঘ্য দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা টাইমটাও পেয়ে যাব, তাই না? তাহলে এখান থেকে আমরা 18 আর 12 যদি লসাগু করি, এটা তো তোমার 2x থাকছে, আর 18 আর 12 লসাগু করলে হচ্ছে তোমার 36। 18 2 36, 18 2 36, তাহলে এটা হয়ে যাবে তোমার 2x প্লাস 12 3 36, এটা হয়ে যাবে তোমার 3x। 36টা তোমার কি হয়ে যায়? উপরে চলে যাবে। তাহলে 2x ইন্টু 36 ডিভাইডেড বাই কত? 3 আর 2 5, অর্থাৎ 5x। তাহলে এখান থেকে x x তো কেটে যাবে, তাই না? তাহলে এটা হচ্ছে তোমার কত? 36 2 72, আর নিচে কত হচ্ছে তোমার 5।
তো আমি কি করতে বলেছি, 5 দ্বারা গুণ করার জন্য ভাগ করার ক্ষেত্রে আমরা কি বলছি, উপর নিচে দুই জায়গাতেই 2 দ্বারা গুণ করে দিলে তাহলে আমাদের সুবিধা হবে। কিরকম সুবিধা? দেখো তাহলে 5 আর 2 গুণ করলে কত হয়ে যায়, 10। আর এটা 72 এর সাথে 2 গুণ করতে গেলে কত হয়, 2 2 4 আর 7 2 14, 144। তাহলে একটা জিরো আছে, তাহলে এক ঘর আগে দশমিক, অর্থাৎ 14.4। এটা হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 33 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 10 সেকেন্ডে ও 15 সেকেন্ড অতিক্রম করে। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হলে তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে? খুবই সহজ, খুবই সহজ। এখান থেকে আমরা স্পিডটা বের করে নিতে পারবো, যেহেতু আমাদের এখানে ট্রেনের দৈর্ঘ্যটা বলা আছে। ট্রেনের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 120, এবং সময় কত লাগছে, 10 সেকেন্ড। তাহলে এটা আমরা স্পিড পেয়ে যাবো কত, 12 মিটার পার সেকেন্ড। 12 মিটার পার সেকেন্ড প্রথম ট্রেনটি। এবং দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে দৈর্ঘ্য তো একই। দেখো এখানে বলেই দিয়েছে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120, অর্থাৎ এখানেও ট্রেনের দৈর্ঘ্য 120, যেখানে সময় কত আছে, 15 সেকেন্ড। তাহলে এটাকে এটা দিয়ে কাটতে গেলে হয় 15 8 120, 8 মিটার পার সেকেন্ড। এটা পেয়ে গেলাম আমরা কি, স্পিড, তাই না? এবার দেখো কি বলেছে, বিপরীত দিক থেকে যেহেতু আসছে, একে অপরের বিপরীত দিক থেকে যেহেতু আসছে, তাহলে এখানে রিলেটিভ স্পিড হয়ে যাবে যোগ। তাহলে রিলেটিভ স্পিড কত হয়ে যাবে, এখানে প্রথম ট্রেনের স্পিড কত আছে, 12 মিটার পেলাম, এই যে 12 মিটার পার সেকেন্ড, আর এখানে পেলাম 8 মিটার পার সেকেন্ড, অর্থাৎ দুটো রিলেটিভ স্পিড ইজ ইকুয়াল টু কত, 12 আর 8 20, 12 যোগ 8 অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড, তাই না? তো আমাদের কি জানতে চেয়েছে, সময় জানতে চেয়েছে। তাহলে সময়, টাইম ইজ ইকুয়াল টু কি হয়ে যায়, ডিস্টেন্স বাই স্পিড। এখানে তাহলে ডিস্টেন্স কত, আমাদের দুটি ট্রেনের যোগফল। এই প্রথম ট্রেনটি ছিল 120 মিটার, আর দ্বিতীয় ট্রেনও 120 মিটার, অর্থাৎ দুটি ট্রেনের যোগটাই হচ্ছে আমাদের কি, ডিস্টেন্স। তাহলে 120 যোগ 120, এটা হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স, অর্থাৎ 240। তো এই 240 ডিভাইডেড বাই স্পিড কত পেলাম, রিলেটিভ স্পিড 20 মিটার পার সেকেন্ড। তো সবটি যেহেতু সেকেন্ডে আছে, মিটার পার সেকেন্ডে আছে, তাহলে চেঞ্জ করার দরকার নেই, জাস্ট 0 0 কেটে দাও। 2 দিয়ে কাটতে গেলে হয় 2 12 তে 24, অর্থাৎ 12 সেকেন্ড। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 34 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একই দিকে গতিশীল সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 4 সেকেন্ড 5 সেকেন্ডে অতিক্রম করে, তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে? সেম আগের কনসেপ্ট ইউজ করব। তো ট্রেন দুটোর দৈর্ঘ্য আমি জানি না, তো দুটি কিন্তু সমান মাপের ট্রেন আছে। তো প্রথমটি ধরলাম এক্স, এবং সময় লাগছে কত, 4 সেকেন্ড। দেখো এখানে বলে দিয়েছে একই দিকে যাচ্ছে, একই দিকে গেলে রিলেটিভ স্পিড হয়ে যায় বিয়োগ, অর্থাৎ বিয়োগ এখানে এক্স, দুটি একই মাপের যেহেতু ট্রেন, এবং দ্বিতীয়টির ক্ষেত্রে সময় লাগছে 5 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা রিলেটিভ স্পিড পেয়ে যাব, রিলেটিভ স্পিড ইজ ইকুয়াল টু কত, 4 5 20, এটা হয়ে যাবে তোমার 5x মাইনাস হয়ে যাবে তোমার 4x, অর্থাৎ x বাই 20, তাই না? এটা কি পেলাম, মিটার পার সেকেন্ড। রিলেটিভ স্পিড কত পেলাম, x বাই 20 মিটার পার সেকেন্ড। এবার এখানে আমাদের ডিস্টেন্স কি হয়ে যাবে, এখানে আমরা জানতে কি চাইছি, তারা পরস্পর কত সময় অতিক্রম করবে। তাহলে টাইম ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের ডিস্টেন্স বাই স্পিড। তো এখানে ডিস্টেন্স আমাদের কত হয়ে যাবে, তো প্রথম ট্রেনের দৈর্ঘ্য প্লাস দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য, তো দুটাই তো সমান। তাহলে x আর x কত হয়ে যাবে, 2x। তাহলে ডিস্টেন্স হয়ে যাবে আমাদের 2x, আর রিলেটিভ স্পিড কত আছে, x বাই 20, x বাই 20। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, এই 20টা তোমার উপরে চলে যাবে গুণ আকারে। তাহলে 2x ইন্টু 20 নিচে হয়ে যাবে কত, x। এই ক্ষেত্রে এখানে x x কাটা হয়ে যাবে, তাহলে 20 দিয়ে কত হয়ে যাবে, 40। তাহলে 40 সেকেন্ড এখানকার অ্যান্সার। তাহলে টাইমই তো বের করছিলাম আমরা, তাই না? তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার, 40 সেকেন্ড। বোঝা গেল আশা করি। চলো নেক্সট কোশ্চেন। 35 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, দুটি ট্রেন যথাক্রমে 72 কিলোমিটার পার ঘন্টা এবং 54 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে পরস্পরের অভিমুখে এসে একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 5 সেকেন্ড এবং 6 সেকেন্ড অতিক্রম করলো। পরস্পরকে অতিক্রম করতে ট্রেন দুটির কত সময় লাগবে? তো দুটি ট্রেন আছে আমাদের এ আর বি, পরস্পরের দিকে যাচ্ছে বলেই দিয়েছে, এই যে পরস্পরের অভিমুখে যাচ্ছে। তাহলে এখানে রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, যোগ। রিলেটিভ স্পিড হয়ে যাবে এখানকার যোগ, বা আপেক্ষিক গতিবেগ হয়ে যাবে এখানকার যোগ। যেখানে স্পিড কত বলে দিয়েছে, যেখানে এ ট্রেনটির স্পিড বলে দিয়েছে কত, 72 কিলোমিটার পার আওয়ার।
এবং বি ট্রেনের স্পিড কত বলে দিয়েছে 54 কিলোমিটার/আওয়ার। তো এখানে দেখো সেকেন্ড আছে, এখানেও সেকেন্ড আছে, অপশনেও সেকেন্ড। তো এখানে আমরা কিলোমিটারকে রাখবো না, তো এখানে আমরা কি করব, মিটার পার সেকেন্ডে নিয়ে চলে আসবো। এটা কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে গেলে কত দ্বারা গুণ করবো, 5-18 দ্বারা গুণ করব। সেম এখানেও 5-18 দ্বারা গুণ করব। কাটাকাটি করি, 18×3 = 54, 18×4 = 72। তাহলে এ ট্রেনের স্পিড কত, 4×5 = 20 মিটার পার সেকেন্ড, তাই না? আর বি ট্রেনের স্পিড কত, 5×3 = 15 মিটার পার সেকেন্ড। এটা কি স্পিড। তো দুটি ট্রেনের আমরা স্পিড পেয়ে গেলাম মিটার পার সেকেন্ডে। এবং কি বলেছে দেখো, একটি ট্রেন 5 সেকেন্ডে একটি টেলিগ্রাফকে অতিক্রম করছে, একটি 6 সেকেন্ডে একটি টেলিগ্রাফকে অতিক্রম করছে। তাহলে এই প্রথম ট্রেনটি 5 সেকেন্ড অতিক্রম করছে, তাহলে স্পিড ইনটু টাইম, আমরা তাহলে এখানে ডিস্টেন্সটা পেয়ে যাব। তাহলে ডিস্টেন্স এখানে কত হয়ে যাবে, 100 মিটার। আর এই ক্ষেত্রে এখানকার ডিস্টেন্স কত হয়ে যাবে, এখানে দেখো 6 দ্বারা গুণ করব, তাহলে এটা হচ্ছে তোমার, এখানেও আমরা ডিস্টেন্স পেয়ে যাব। তাহলে 15×6 = 90, 90 মিটার। তাহলে টোটাল ডিস্টেন্স কতটা কভার করছে, 100 মিটার আর 90 মিটার, তাহলে 190 মিটার টোটাল ডিস্টেন্স। এবং এখানকার দেখো আমাদের জানতে কি চেয়েছে, পরস্পরকে অতিক্রম করতে ট্রেন দুটির কত সময় লাগবে, টাইম জানতে চেয়েছে। তাহলে আমরা জানি কি টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো এখানকার ডিস্টেন্স হলো আমাদের 190, আর স্পিড কি, স্পিড তো রিলেটিভ স্পিড, অর্থাৎ এখানকার দেখো এই যে এখানে পেলাম 20 মিটার পার সেকেন্ড স্পিড, আর এখানকার পেলাম 15 মিটার পার সেকেন্ড স্পিড। তাহলে 20 আর 15 যোগ করলে কত হয়ে যাবে, 35, কারণ রিলেটিভ স্পিড যোগ স্পিডের মান পেলাম কত, 35। জাস্ট সিম্পলিফাই করি। আচ্ছা প্রথমে 5 দ্বারা কেটে ছোট করে নিই। 5 দিয়ে কাটতে গেলে হয় 5×7 = 35, 5 দিয়ে কাটতে গেলে হয় 5×3 = 15, 4×5 = 8 = 40। অর্থাৎ এখানে যদি আমি 38 কে ভাগ করি 7 দ্বারা, 7×5 = 35, এটা হচ্ছে তোমার 3। তাহলে 5×3 = 7 সেকেন্ড। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। 5×3 = 7 হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 36 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, দুটি ট্রেন যথাক্রমে 108 কিলোমিটার/ঘন্টা এবং 72 কিলোমিটার/ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে একই অভিমুখে গতিশীল। ট্রেন দুটি একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 10 সেকেন্ডে ও 12 সেকেন্ড অতিক্রম করে। ট্রেন দুটি পরস্পরকে কত সেকেন্ড অতিক্রম করবে? তো একটা হচ্ছে আমাদের এ ট্রেন, একটা হচ্ছে আমাদের বি ট্রেন, দুটি কি একই দিকে যাচ্ছে, তাহলে এদের এখানে রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, বিয়োগ, তাই না? তো প্রথম ট্রেনটির স্পিড কত বলে দিয়েছে, 108 কিলোমিটার/ঘন্টা। দ্বিতীয় ট্রেনটির স্পিড কত বলে দিয়েছে, 72 কিলোমিটার/ঘন্টা। তো এখানে দেখো সেকেন্ডে আছে, এটাও সেকেন্ডে আছে, এগুলোও সেকেন্ডে আছে এককগুলি। তো এখানে আমরা কিলোমিটার/আওয়ারে রাখবো না, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে চলে যাব। তাহলে আমাদের কি করতে হবে, 5/18 দ্বারা গুণ। এখানেও সেম 5-18 দ্বারা গুণ, তাই না? তো এবার আমরা কাটাকাটি করতে পারি, 18×4 = 72, তাহলে 4×5 = 20 মিটার পার সেকেন্ড। তাহলে বি ট্রেনের স্পিড হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, আর এ ট্রেনের স্পিড কত হয়ে যাবে, 18×6 = 108, অর্থাৎ 30 মিটার পার সেকেন্ড। তাহলে এ ট্রেনের স্পিড পেয়ে গেলাম, আর বি ট্রেনের স্পিড পেয়ে গেলাম, তাই না? এবার কি বলছে দেখো, ট্রেন দুটি একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 10 সেকেন্ডে ও 12 সেকেন্ড অতিক্রম করছে। তাহলে এ ট্রেনের স্পিড পেলাম কত আমাদের, 30 সেকেন্ড, আর বি ট্রেনের স্পিড পেলাম 20 মিটার পার সেকেন্ড। এ ট্রেনের স্পিড পেলাম 30 মিটার পার সেকেন্ড এবং বি ট্রেনের স্পিড পেলাম 20 মিটার পার সেকেন্ড। তো এই ট্রেনটি বা প্রথম ট্রেনটি দেখো এখানে 10 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করেছে, তাহলে সে নিজেরই দৈর্ঘ্য অতিক্রম করেছে, তাই না? 10 সেকেন্ডে সে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে কি, নিজের দৈর্ঘ্যটি অতিক্রম করা। তাহলে সে তার স্পিড হচ্ছে 30 মিটার পার সেকেন্ড এবং সময় লাগছে কত, 10 সেকেন্ড। তাহলে সে কত দূর যাবে, 3×10 = 30, অর্থাৎ 300 মিটার। আর বি ট্রেন কত দূর যাবে, তার স্পিড হচ্ছে 12 সেকেন্ড, তাহলে
বি ট্রেনটি যাবে কত 12 × 24 অর্থাৎ 240 মিটার। জানতে কি চেয়েছে ট্রেন দুটি পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করবে, তাহলে আমাদের টাইম জানতে চেয়েছে। টাইম ইজ ইকুয়াল টু কি হয়ে যায় ডিস্টেন্স বাই স্পিড। এখানে ডিস্টেন্স কত হয়ে যাবে দুটি ট্রেনের যোগফল। দুটি ট্রেনের দূরত্ব কত দেওয়া আছে এখানে তোমার 240 আর হচ্ছে 300 অর্থাৎ 540। তাহলে ডিস্টেন্স হচ্ছে 540 আর স্পিড কি হবে রিলেটিভ স্পিড যেহেতু বিয়োগ, তাহলে এখানে স্পিড কত পেয়েছিলাম 30 আর এখানকার 20, তাই না। রিলেটিভ স্পিড কত পেয়েছিলাম 30 মিটার পার সেকেন্ড আর 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে মাইনাস হয়ে যাবে রিলেটিভ স্পিড অর্থাৎ 30 থেকে 20 বাদ দিলে হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড। তো এবার জাস্ট কাটাকাটি করে নিই, একটা জিরো ক্যান্সেল, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি 54 সেকেন্ড। তাহলে কোন অপশন আছে দেখো অপশন এ, অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 37 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 500 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 30 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটি 370 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে কত সময়ে অতিক্রম করবে। খুব ভালো এবং খুব সহজ একটি প্রশ্ন। তো এখানে দেখো ট্রেনের দৈর্ঘ্য কত বলে দিয়েছে 150 মিটার আর এখানে সেতুর দৈর্ঘ্য বলে দিয়েছে 500 মিটার। কত সেকেন্ড অতিক্রম করছে 30 সেকেন্ড অতিক্রম করছে। তাহলে দেখো এখানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস কি সেতুর দৈর্ঘ্য অর্থাৎ ব্রিজের দৈর্ঘ্য, এই দুটো মিলিয়ে হবে কি আমাদের ডিস্টেন্স। এই দুটো মিলিয়ে হবে আমাদের ডিস্টেন্স। ট্রেনের দৈর্ঘ্য আর ব্রিজের দৈর্ঘ্য এই দুটোর যোগফল হয়ে যাবে আমাদের ডিস্টেন্স, যেটা আমি করলাম। ঠিক আছে, তো আমরা কি জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এই ফর্মুলায় ফেললাম, প্রথমে একটা ডিস্টেন্স রাখলাম, নিচেরটা কি রাখলাম টাইম রাখলাম। এটা আমরা কি বের করছি স্পিড বের করছি, তাই না। তো কত পাচ্ছি দেখো 500 আর একে 600 আর 50 অর্থাৎ 650 বা 650, নিচে হচ্ছে 30, 0 কাটা 65/3, এটা হচ্ছে কি মিটার পার সেকেন্ড, তাই না। এবার দেখো এখানে আমরা স্পিড পেয়ে গেলাম। এবার কি বলছে দেখো ট্রেনটি 370 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে কত সময়ে অতিক্রম করবে। তো এখানে ট্রেনের দৈর্ঘ্য কত আছে 150 মিটার প্লাস 370 মিটারের দীর্ঘ একটি প্ল্যাটফর্ম। আগেরটা কি ছিল সেতু ছিল, এবার এখানে আছে কি প্ল্যাটফর্ম, যেটার দৈর্ঘ্য বলে দিয়েছে কত 370। এবং আমি ট্রেনের স্পিডটা তো বের করে নিয়েছি। ট্রেনের স্পিডটা কত পেয়েছি দেখো 65/3, তাহলে এটা আমাদের কি বেরাবে টাইম বেরাবে। যেহেতু আমরা জানি টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, তো ডিস্টেন্স তো এটা রাখলাম আর স্পিড কত পেলাম 65/3। তো এটাকে জাস্ট সিম্পলিফাই করব, আমাদের অ্যান্সার কমপ্লিট। তাহলে টাইম ইজ ইকুয়াল টু এটা কত হচ্ছে 3 0 আর 0 0, 7 5 12 2, হাতে থাকলো 1 3 4 1 5 অর্থাৎ 520, নিচে 65টা থেকে গেল, এই তিনটা তোমার কি হয়ে যাবে উপরে চলে যাবে অর্থাৎ এখানে। তো কাটাকাটি করি, 5 দিয়ে কাটা গেলে কত হয় 5 13 65, আর এটাকে 5 দিয়ে কাটতে গেলে কত হয় 5 1 5, 5 4 20, আর এটাকে 13 দিয়ে কাটতে গেলে কত হয় 13 8 104, তাহলে 3 8 24, এটা গুণ হয়ে যাবে। তাহলে টাইম ইজ ইকুয়াল টু কত 24 সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো, অপশন সি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 38 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি লোককে 15 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটি 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে কত সেকেন্ড অতিক্রম করবে। খুবই সহজ একটি প্রশ্ন। এখানে ট্রেনের দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে, সেটা হয়ে যাবে আমাদের ডিস্টেন্স, সেটা হচ্ছে 100। কত সেকেন্ড অতিক্রম করছে 15 সেকেন্ডে একটি মানুষকে অতিক্রম করছে, তাহলে ট্রেনটি যে অতিক্রম করছে এখানে কিন্তু ট্রেনেরই এটা সময়, ঠিক আছে। তাহলে 15 দ্বারা ভাগ, তাহলে এটা আমরা কি পেয়ে যাবো স্পিড কিসে পেয়ে যাবো দেখো এটা মিটারে আছে এটা সেকেন্ডে আছে, অর্থাৎ মিটার পার সেকেন্ড অ্যান্সারটা স্পিডটা পেয়ে যাবো, তাই না। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি 5 3 15, 5 20 100 অর্থাৎ 20/3 মিটার পার সেকেন্ড।
এবার কি বলছে দেখো, ট্রেনটি 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে কত সেকেন্ড অতিক্রম করবে। তো এখানে ট্রেনের দৈর্ঘ্যটা কত ছিল, 100 মিটার প্লাস 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতু কত সেকেন্ড অতিক্রম করবে। আমরা কি জানি, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। এখানে আমরা ডিস্টেন্সটা পুট করলাম, স্পিডটা কত, স্পিড আমরা বের করলাম 20/3। তাহলে আমরা কি পেয়ে যাব, টাইম পেয়ে যাব, তাই না। জাস্ট তাদের যোগ করো, 300 আর 1 400, 400 নিচে হচ্ছে তোমার 20, এই তিনটা কি উপরে চলে যাবে, অর্থাৎ গুণ 3। তো 0 0 ক্যান্সেল, 2 দিয়ে 20, তাহলে 20 3 গুণ করলে কত হয়, 60। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কত, 60 সেকেন্ড, যেহেতু আমরা টাইম বের করছি। তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 39 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির একই অভিমুখে, এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন, একই অভিমুখে যাচ্ছে, যথাক্রমে 3 কিলোমিটার পার ঘন্টা এবং 5 কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান দুই ব্যক্তিকে যথাক্রমে 10 সেকেন্ড এবং 11 সেকেন্ড অতিক্রম করে। তো আমার দুটি ব্যক্তি আছে এ আর বি, ঠিক আছে, এবং ট্রেন, তো সবাই কিন্তু একই দিকে যাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু ব্যক্তিগুলোর স্পিড বলে দিয়েছে, কত স্পিড বলে দিয়েছে, প্রথম ব্যক্তির স্পিড বলে দিয়েছে 3 কিলোমিটার পার আওয়ার, এবং দ্বিতীয় ব্যক্তির স্পিড বলে দিয়েছে 5 কিলোমিটার পার আওয়ার। এখান থেকে আমরা রিলেটিভ স্পিড কি পেয়ে যাব, রিলেটিভ স্পিড হয়ে যাবে কি, বিয়োগ, ঠিক আছে। আমরা কি জানি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, তাই না। তো এখানে স্পিড, এটা আমি ট্রেনের স্পিড ধরে নিলাম এস, ঠিক আছে। এখান থেকে রিলেটিভ স্পিড যেহেতু আমাদের কি হবে, মাইনাস হবে, তাহলে মাইনাস প্রথম ব্যক্তির গতি ছিল কত, 3 কিলোমিটার পার আওয়ার, আর টাইম কত আছে, টাইম হচ্ছে তোমার প্রথমটির ক্ষেত্রে 10 সেকেন্ড, এটাকে তো সেকেন্ডে রাখবো না, কারণ আমাদের অপশন গুলো দেখো কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে এখানে আমরা কি করব, 3600 দ্বারা ভাগ, ঠিক আছে। তো এটা আমাদের প্রথমটির ক্ষেত্রে হলো, এবং দ্বিতীয়টির ক্ষেত্রে কি হবে, স্পিড, এটা হচ্ছে ট্রেনের গতি, মাইনাস দ্বিতীয় ব্যক্তির গতি কত ছিল, 5 কিলোমিটার পার ঘন্টা, ইন্টু দ্বিতীয় এখানে কত আছে, কত সেকেন্ড অতিক্রম করছে, 11 সেকেন্ড অতিক্রম করছে। তাহলে দুটাকে আমরা কি করে দিলাম, ইকুয়াল করে দিলাম, ডিস্টেন্সটা ইকুয়াল, এরও যা ডিস্টেন্স এরও তাই ডিস্টেন্স, তাই না। তো এটাকে আমরা সেকেন্ডে রাখতে পারবো না, এটাকে কি করে দেবো, আমরা ঘন্টায় পরিণত করে নেবো। তাহলে 3600 দ্বারা ভাগ, তো এখান থেকে দেখো আলটিমেটলি 3600 তো কাটাই যাবে, তাহলে এটা কত হচ্ছে তোমার 10s মাইনাস 3 10 30 ইজ ইকুয়াল টু 11s মাইনাস 11 5 55। তাহলে এখানে দেখো তোমার, আমি মাইনাস 55টাকে এদিকে যদি নিয়ে চলে আসি, তাহলে মাইনাস 30 প্লাস 55 ইজ ইকুয়াল টু, এখানে দেখো প্লাস 10 আছে, তাহলে এদিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 11s মাইনাস 10s, তাই না। তাহলে 11s থেকে 10s বাদ দিলে শুধু হয়ে যাবে s, অর্থাৎ স্পিড। আর এখানে দেখো তোমার প্লাসে মাইনাসে যার সামনে যে চিহ্ন আছে সেটা সাইন বসবে, অর্থাৎ এখানে প্লাস বসে যাবে। আর 55 থেকে 30 বাদ দিলে কত হয়ে যায়, 25। তাহলে আমরা স্পিড কত পেলাম, 25 কিলোমিটার পার আওয়ার। আমরা এইভাবে অঙ্কটা কি করতে পারি, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট 40 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে একই অভিমুখে যথাক্রমে 4 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে 8 সেকেন্ডে ও 10 সেকেন্ড অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত। তো আমরা জানি কি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এখানে স্পিড ট্রেনের জানি না, তো এসি রাখলাম, বিয়োগটা কেন দিলাম, একই অভিমুখে গেলে দুজন যদি একই অভিমুখে যায় তাহলে রিলেটিভ স্পিড বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে প্রথমটির ক্ষেত্রে স্পিড কত বলে দিয়েছে, 4 মিটার পার সেকেন্ড, তাহলে এটাকে 4 রাখলাম, গুণ কত সময় লাগছে, 8 সেকেন্ড, ইজ ইকুয়াল টু, এর সমান কি হয়ে যাবে, এস মাইনাস দ্বিতীয়টির ক্ষেত্রে কত স্পিড বলে দিয়েছে, 5 মিটার পার সেকেন্ড, টাইম কত বলে দিয়েছে, 10 সেকেন্ডে। জাস্ট সিম্পলিফাই করব,
তাহলে এখান থেকে আমরা এস এর মানটা পেয়ে যাব। এটাকে যদি আমরা কেটে ছোট করে দিই, 2 দিয়ে 2 4 8, 2 দিয়ে 2 5 10, তাহলে এখানে হয়ে যাবে তোমার 4s মাইনাস 4 4 16 ইজ ইকুয়াল টু কত, এখানে হয়ে যাবে তোমার 5s মাইনাস 5 5 25। তো দেখো এই 4s টাকে আমরা এদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে আমাদের মাইনাসটা আসবে না। তাহলে এখানে তোমার -16 আর এখানে আছে তোমার -25, তাহলে এখানে এদিকে আসলে হয়ে যাবে +25 ইজ ইকুয়াল টু 5s, আর এটা 4s টা এদিকে আসলে হয়ে যাবে -4s। তাহলে s ইজ ইকুয়াল টু 5s থেকে 4s বাদ দিলে হচ্ছে s, তাহলে s ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 25 থেকে 16 বাদ, তাই না? তাহলে এদিকে 4 5 9, স্পিড পেয়ে গেলাম আমরা 9 মিটার পার সেকেন্ড। স্পিড পেয়ে গেলাম আমরা 9 মিটার পার সেকেন্ড। আমাদের জানতে কি চেয়েছে ট্রেনটির দৈর্ঘ্য, এটা ট্রেনটির স্পিড ধরেছিলাম, তাই না? তো এখানে জাস্ট এস এর মান, এটা আমরা ট্রেনের স্পিড পেয়ে গেলাম, এই স্পিডটা এখানে জাস্ট খালি পুট করে দেবো, হয় এখানে পুট করবো এইটুকুর মধ্যে, না এইটুকুর মধ্যে পুট করবো। যাই হোক আমরা এইটুকু এখানে পুট করছি। তাহলে আমাদের কি ছিল ইকুয়েশনটা, এস মাইনাস 5 ইন্টু 10, তাই তো? এস এর মান পেলাম কত, 9, তো 9 মাইনাস 5 ইন্টু 10, 9 থেকে 5 বাদ দিলে কত হয়, 4, 4 গুণ 10 অর্থাৎ 4 10 40। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, 40 মিটার। তাহলে ডিস্টেন্স কত, 40 মিটার। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 41 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির বিপরীত অভিমুখে 5 মিটার পার সেকেন্ড এবং 10 মিটার পার সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে 8 মিনিট ও 6 মিনিটে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত? আমরা কি জানি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তো এখানে আমরা যেহেতু দৈর্ঘ্য বের করতে দিয়েছে, তাহলে আমরা ট্রেনের স্পিডটাকে আমরা এসি রাখলাম, প্লাস প্লাস কেন দিলাম, এখানে দেখো বিপরীত অভিমুখে বলে দিয়েছে তার জন্য প্লাস। প্রথম স্পিড কত, 5 মিটার পার সেকেন্ড। টাইম কত আছে, প্রথম ব্যক্তির ক্ষেত্রে টাইম হচ্ছে তোমার 8 মিনিট। 8 মিনিট যেহেতু আছে সেটাকে আমরা কি করে নেবো, সেকেন্ডে পরিণত করে নেব। যেহেতু আমাদের অপশন কি আছে দেখো, মিটার আছে, মিটার পার সেকেন্ড আছে, সেহেতু এখানে আমরা এটাকে মিটার পার সেকেন্ডে করে নেব। এখানে কি আছে, 8 মিনিট আছে, এটাকে আমরা সেকেন্ডে পরিণত করতে গেলে সাইড দ্বারা গুণ ইজ ইকুয়াল টু, দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে কি হবে, ট্রেনের স্পিড প্লাস প্লাস কেন, বিপরীত অভিমুখে যাচ্ছে, যার স্পিড কত 10 মিটার পার সেকেন্ড ইনটু সময় কত বলে দিয়েছে 6 মিনিট, ইনটু এটাকে মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট করতে গেলে সাইড দ্বারা গুণ। সিম্পলিফাই করলে কত হয় দেখো, সাইড সাইড তো বোথ সাইড থেকে ক্যান্সেল, 2 দিয়ে 3 আর 2 দিয়ে 4, তাহলে এটাকে হচ্ছে তোমার 4s প্লাস 4 5 20 ইজ ইকুয়াল টু 3s প্লাস 3 10 30। তাহলে 4টা এস থেকে 3টা এস বাদ দিলে হচ্ছে তোমার এস অথবা অর্থাৎ স্পিড, আর এখানে 20 থেকে 30 থেকে 20 বাদ দিতে গেলে হচ্ছে তোমার 10। তাহলে স্পিড পেয়ে গেলাম আমরা 10 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তো আমরা এখানে ট্রেনের স্পিড পেয়ে গেলাম 10 মিটার পার সেকেন্ড। ট্রেনটির দৈর্ঘ্য জানতে চেয়েছে, তো আমরা ডিস্টেন্স ইজ ইকুয়াল স্পিড ইনটু টাইম, তো এখানে এস এর মান এখানে পুট করব 10, এখানেও আমি পুট করতে পারি, এখানেও আমি পুট করতে পারি, অথবা এখানেও পুট করতে পারি। তো আমি জাস্ট এখানেই পুট করি। তাহলে এখানে এস এর মান কত পেলাম, 10, 10 যোগ 10 ইন্টু 6 ইন্টু কত 60। তো 10 আর 10 যোগ করলে হচ্ছে তোমার 20 ইন্টু 6 ইন্টু 60। তো দেখো এটাকে যদি আমরা গুণ করি, 6 6 36, 36 2 72 আর দুটা জিরো মিটার, তাহলে 7200 মিটার ট্রেনের দৈর্ঘ্য। কিন্তু দেখো আমাদের অপশনে কিন্তু সেটি নেই। এখানে একটু মিস্টেক হতে পারে আমার মনে হয়, এখানে দেখো 8 মিনিটের জায়গায় এখানে হয়তো 8 সেকেন্ড হবে, তাহলে আমাদের অ্যান্সারটা মিলতে পারে, ঠিক আছে? হয়তো কোয়েশ্চেনটাতে একটু মিস্টেক আছে, তোমরা একটু দেখে নেবে। আর যদি এটাকে যদি আমরা 8 সেকেন্ড হিসাবে ধরতাম, 8 সেকেন্ড আর 6 সেকেন্ড হিসাবে ধরতাম, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা বেরিয়ে যেত। তো কেমন করে বেরাতো একটু দেখে নাও। স্পিড প্লাস ট্রেনের স্পিড প্লাস হচ্ছে তোমার গতিবেগ ব্যক্তিটির, যেটা হচ্ছে 5 ইন্টু, এটা যদি 8 সেকেন্ডই থাকতো, এটাকে মিনিট না থেকে যদি এটা আমাদের 8 সেকেন্ড হতো, ঠিক আছে, এটা 8 সেকেন্ড রাখতাম, এটা 8 সেকেন্ড রাখতাম।
ইন্টু 8 ইজ ইকুয়াল টু স্পিড প্লাস দ্বিতীয় ব্যক্তির স্পিড কত আসে 10 মিটার পার সেকেন্ড ইন্টু এটাকে যদি আমরা 6 সেকেন্ড ধরতাম তাহলে কিন্তু আমাদের অ্যান্সার দেখো কি আসতো 2 দিয়ে 3 আর 2 দিয়ে 4, তাহলে এখানে এখানে হয়ে যেত তোমার 4s প্লাস এটা হয়ে যেত 4 5 20 ইজ ইকুয়াল টু 3s প্লাস 3 10 30। তাহলে এখানে তোমার হতো 4টা s থেকে 3টা s বাদ দিলে হচ্ছে s ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত বেরোতো 10 মিটার পার সেকেন্ড। তাহলে স্পিড পেলাম 10 মিটার পার সেকেন্ড। জাস্ট এখানে এইখানে যদি আমরা পুট করে দিই তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যেতাম। তাহলে এখানে যদি আমরা s এর মান 10 বসাতাম প্লাস 10 ইন্টু 6, তাহলে 10 আর 10 হচ্ছে তোমার 20 ইন্টু 6 অর্থাৎ 6 দিয়ে 12 120 মিটার। ঠিক আছে, তাহলে ওটাকে যদি আমরা মিনিটটাকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করে নিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা 120 আসবে, আদারওয়াইজ কিন্তু আমাদের আসবে না। তো আমাদের কনসেপ্টটা মেন, অ্যান্সারটা মেন না। আশা করি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 42 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, 120 মিটার ও 90 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে 70 সেকেন্ডে এবং বিপরীত দিকে গেলে পরস্পরকে 5 সেকেন্ড অতিক্রম করে দ্রুতগামী ট্রেনটির গতিবেগ কত? তো দেখো এখানে তোমার একই দিকে যাচ্ছে দুটি ট্রেন, যাদের দৈর্ঘ্য কত বলে দিয়েছে 120 এবং 90। তো তাদের ডিস্টেন্সটা, তাদের দৈর্ঘ্যটা হয়ে যাবে এখানকার ডিস্টেন্স। তাহলে ট্রেন দুটির দৈর্ঘ্য কত বলে দিয়েছে, একটা 120 আর একটা বলে দিয়েছে 90। তাহলে এটা হয়ে যাবে আমাদের ডিস্টেন্স, যেটা কত হয়ে যায় 0 9 2 11 1 হাতে থাকলো 1 2 আর হচ্ছে 210 মিটার। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স হচ্ছে আমাদের 210 মিটার, তাই না? এবার দেখো একই দিকে যাচ্ছে, একই দিকে গেলে কি হয়, রিলেটিভ স্পিড বিয়োগ হয়ে যায়, তাই না? অর্থাৎ প্রথম ট্রেনের স্পিড বিয়োগ দ্বিতীয় ট্রেনের স্পিড কত, এখানে ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স হচ্ছে তোমার 210 আর টাইম কত লাগছে 70 সেকেন্ড। এবং আরেকটি কন্ডিশন কি বলে দিয়েছে, বিপরীত দিকে গেলে অর্থাৎ এই যাচ্ছে এইদিকে এবং এ আসছে এইদিকে, অর্থাৎ তাদের রিলেটিভ স্পিড হয়ে যাবে যোগ, তাই না? তাহলে S1 অর্থাৎ প্রথম ট্রেনের স্পিড প্লাস দ্বিতীয় ট্রেনের স্পিড, সেটা কত হয়ে যাবে, ডিস্টেন্স তো আমাদের ওটাই থাকছে 210 আর সময় লাগছে কত 5 সেকেন্ড, 5 সেকেন্ড অতিক্রম করছে, ওটা 70 সেকেন্ড অতিক্রম করছে, এটা 5 সেকেন্ড অতিক্রম করছে। তাহলে জানতে কি চেয়েছে আমাদের, দ্রুতগামী ট্রেনটির গতিবেগ কত, তাই না? তাহলে এখান থেকে আমরা স্পিডটা পেয়ে যেতে পারি, জাস্ট কাটাকাটি করি, 70 3 হচ্ছে তোমার 210, এটা হচ্ছে তাহলে তোমার 3 মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে তোমার কত 5 4 20 5 2 10, এটা হচ্ছে তোমার 42 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো এখানে দুটি ট্রেনের স্পিড পেয়ে গেছি এবং যাদের যোগফল পেয়ে গেছি এবং তাদের বিয়োগফলও পেয়ে গেছি। তো এখান থেকে আমরা আমরা একটা কি জিনিস জানি, যে দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার বিয়োগফল কেমন করে বের করতে হয় এবং বড় সংখ্যাটি কেমন করে বের করতে হয়, একটা আমাদের ফর্মুলা আছে। ধরে নাও যে আমাদের দুটি সংখ্যা দেওয়া আছে x প্লাস ওয়াই, দুটি সংখ্যা আমাদের কোনো একটা কিছু দেওয়া আছে। তো এখানে ধরলাম আমরা 10 এবং ধরলাম দুটি সংখ্যার বিয়োগফলও দেওয়া আছে কত 5। তাহলে বড় সংখ্যাটি হবে কি করে পাবো আমরা? তো তখন আমরা এক কাজ করতে পারি, এই দুটি সংখ্যাকে যোগ করব, অর্থাৎ 10 আর 5 যোগ করে হচ্ছে 15 আর তাকে 2 দ্বারা ভাগ, অর্থাৎ বড় সংখ্যাটি হয়ে যাবে কত এখানে 7.5। ঠিক আছে, আর এখান থেকে আমরা ছোট সংখ্যাটি কি করে পাবো, প্রথমে 10 থেকে 5 বাদ দিব, 10 থেকে 5 বাদ দিলে হচ্ছে কত তোমার 5, যাকে আমরা 2 দ্বারা ভাগ করবো, তাহলে আমরা কি ছোট সংখ্যাটি পেয়ে যাব, অর্থাৎ 2.5। তাহলে দেখো এই দুটি সংখ্যাকে যোগ করলে কত হচ্ছে 10 এবং দুটি সংখ্যাকে বিয়োগ করলে কত হচ্ছে 5, তাই না? তাহলে এই রকম করে তোমরা এটা ভাববে, এটা ভাববে না যে এটা স্পিড দেওয়া আছে। ঠিক আছে, যাই হোক এখানে এটা তো রিলেটিভ স্পিড, একই দিকে আর বিপরীত দিকে। তো এখান থেকে আমরা দ্রুতগামী ট্রেনটি মানে যেই যে স্পিডে হাই আছে বা যার স্পিড বেশি আছে সেটাকে বের করতে হবে। তাহলে আমরা কি করব, এই প্রথমে দুটি সংখ্যাকে যোগ করব, তাহলে 42 প্লাস 3 ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে 42 আর 3 হচ্ছে তোমার 45 বাই 2। তাহলে দ্রুতগামী ট্রেনটির স্পিড আমরা পেয়ে যাব, তাই না, মিটার পার সেকেন্ডে। তাহলে এটা হচ্ছে আমাদের থাকলো, এটা এরকমই থাকলো, এটা হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তো এখান থেকে আমাদের অপশনে কি আছে, কিলোমিটার পার ঘন্টায় জানতে চাইছে, তাই না? তো কিলোমিটার পার ঘন্টায় বের করার জন্য আমরা কি করব,
18/5 দ্বারা গুণ করে দেবো, তাহলে আমাদের বেরিয়ে যাবে। তো এটাকে গুণ করতে গেলে হচ্ছে 5 দিয়ে 5 9 45 আর 2 দিয়ে 2 9 18, তাহলে 9 9 কত হয়ে যায় গুণ করলে 81, তাই না? তাহলে 81 কিলোমিটার পার আওয়ার। তাহলে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক আনসার, তাই না? আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 43 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, 200 মিটার ও 160 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে 30 সেকেন্ডে এবং বিপরীত দিকে গেলে পরস্পরকে 6 সেকেন্ডে অতিক্রম করে ধীরগামী ট্রেনটির গতিবেগ কত? তো আগেরটা যেমন দ্রুতগামী ট্রেনটির গতিবেগ জানতে চেয়েছিল, এবার এখানে ধীরগামী জানতে চেয়েছে, সেম একই কনসেপ্ট। এই দুটো ট্রেনের যোগফল হচ্ছে ডিস্টেন্স কত হচ্ছে 200 আর 160 অর্থাৎ 360, এবং এখানে টাইম কত বলে দিয়েছে 30 সেকেন্ড প্রথমটির ক্ষেত্রে, এবং দ্বিতীয়টির ক্ষেত্রে কত বলে দিয়েছে 360, এবং টাইম কত বলে দিয়েছে 6 সেকেন্ড। তো জাস্ট কাটাকাটি করে নিই। তো দেখো এটা মিটার পার সেকেন্ডে আসবে স্পিডটা, তাই না? 0 0 ক্যান্সেল, 3 দিয়ে 3 12 36, এটা বেরোলো তাহলে কত 12 মিটার পার সেকেন্ড। এটাও তো মিটার পার সেকেন্ডেই ছিল, তাই না? এটাও মিটার পার সেকেন্ডেই আছে, তাহলে এটা কাটাকাটি 6 6 36 অর্থাৎ এটা হয়ে যাবে তোমার 60 মিটার পার সেকেন্ড। তো এবার কি করবো, আগেটা যেমন দুটি যোগ করেছিলাম, যোগ করে 2 দিয়ে ভাগ করলাম। এবার এখানে কি আছে, যেহেতু ধীরগামী জানতে চেয়েছে, তাহলে এটা দুটো বিয়োগ করে তোমার 2 দ্বারা ভাগ করবো, অর্থাৎ 60 থেকে তোমার যদি ব্যাপারটা এটা, 60 থেকে যদি আমরা 12 বাদ দিই আর 2 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা দীর্ঘগামী ট্রেনটির গতিবেগ পেয়ে যাব। তাহলে 60 থেকে 12 বাদ হচ্ছে তোমার কত, 48 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তো এটা আমরা মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম। এখান থেকে দেখো কি বলেছে, কিলোমিটার পার আওয়ার আসতে বলেছে, এটা তো আমাদের মিটার পার সেকেন্ড, তো কিলোমিটার পার আওয়ারে যেতে গেলে কত দ্বারা গুণ করতে হবে, 18/5 দ্বারা গুণ করতে হবে, তাই না? তো কাটাকাটি করি, 2 দিয়ে কাটা গেলে হচ্ছে 2 9 18, এবং দেখো 5 দ্বারা ভাগ হচ্ছে, তাই না? তো 5 দ্বারা ভাগ করার ক্ষেত্রে একটা নিয়ম আমরা জানি, যে উপর নিচে 2 দ্বারা গুণ করে দিলে উপর নিচে তাহলে আমাদের সুবিধা হবে, তাহলে 10 হয়ে যাবে, এখানেও আমরা 2 গুণ করে দেবো, এখানেও 2 গুণ করে দেবো। তাহলে আমাদের কন্ডিশনটা কি হচ্ছে, 5 আর 2 এ 10, আর এটাকে গুণ করতে গেলে হচ্ছে কি 9 2 18, 18 আর 48 গুণ, 48 গুণ 18, তাই না? তাহলে 48 আর 18 গুণ করলে কত হয়, 48 আর 18, তাহলে 8 এ 8 এ 64, 4 হাতে থাকলো 6, 4 এ 8 এ 32, আর 8 1 8 অর্থাৎ 32 আর 8 এ 40, 46 এর 6 হাতে থাকলো 4, 4 1 4, 4 4 8, তাহলে গুণ করে কত হলো তোমার 8 6 4, আর 10 দ্বারা ভাগ মানে কি 1 ঘর আগে দশমিক, অর্থাৎ এটা পেয়ে গেলাম আমরা কিলোমিটার পার আওয়ার। খুবই সহজ, 86.4, অপশন সি হয়ে যাবে ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 44 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 30 মিনিটে একটি স্থান অতিক্রম করে, গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা কমে গেলে স্থানটি অতিক্রম করতে 40 মিনিট সময় লাগে, ট্রেনটির গতিবেগ কত? তাই না? তো এখানে আমরা ট্রেনটির গতিবেগ x ধরে নিলাম। x কিলোমিটার পার আওয়ার, যেহেতু অপশন আমাদের কিলোমিটার পার আওয়ার আছে, ঠিক আছে? তো আমরা কি জানি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, তাই না? তো এখানে আমরা স্পিড ধরে নিলাম x, আর সময় কত লাগছে দেখো, 30 মিনিটে একটি স্থান অতিক্রম করে। তো 30 মিনিটে আছে, তো এটাকে আমরা কি করব, ঘন্টায় কনভার্ট করে নেব, বোঝা গেল? এবং অপর ক্ষেত্রে কি বলেছে, যে গতিবেগ যদি 10 কিলোমিটার পার ঘন্টা কমে যায়, তাহলে ট্রেনটি ছিল যার স্পিড হচ্ছে x, এখান থেকে তোমার 10 কিলোমিটার পার ঘন্টা কমে গেল এবং স্থানটি অতিক্রম করতে 40 মিনিট সময় লাগলো, তাই না? স্থানটা অতিক্রম করতে 40 মিনিট সময় লাগলো, তাই ইন্টু 40/60, তখন আমরা উভয় ক্ষেত্রে কিন্তু আমরা ডিস্টেন্সটা পেয়ে গেলাম, ওই জন্য আমরা কি করে দিলাম, ইকুয়াল করে দিলাম। এটা হচ্ছে তোমার ট্রেনের স্পিড ইন্টু এটা হচ্ছে তোমার টাইম, তাহলে এটা আমরা পেয়ে গেলাম ডিস্টেন্স, আর এটাও সেম, এটা হচ্ছে তোমার স্পিড, এটা হচ্ছে তোমার টাইম, তাহলে এটা হয়ে গেল কি আমাদের ডিস্টেন্স। তাহলে আমাদের উভয় সাইডে কি হয়ে গেল, ডিস্টেন্স হয়ে গেল ইকুয়াল। তো এখান থেকে আমরা এক্স এর মানটা বের করলে হয়ে যাবে। তো এটাকে যদি আমরা 30 কেটে দিয়ে কাটা যায়, তাহলে হয়ে যাবে 2, অর্থাৎ 1 এর 2, আর এটাকে হচ্ছে তোমার 0 0 কাটা গেল, এটা হচ্ছে তোমার 2/3, ঠিক আছে? তাহলে এটা তোমার দাঁড়াচ্ছে x/2 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে তোমার কত,
2x মাইনাস 10 2 20/3, এবং এই লাইনটাকে যদি আমরা সলিউশন করি তাহলে তোমার কোনাকুনি বজ্রগুণ হয়, অর্থাৎ 3x ইজ ইকুয়াল টু 2 2 4 অর্থাৎ 4x মাইনাস 20 2 40। তাহলে দেখো এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাব, এই 4x টা যদি এদিকে চলে আসে 3x মাইনাস 4x ইজ ইকুয়াল টু কত, মাইনাস 40। এবার দেখো এখানে যে সংখ্যাটি বড় আছে এবং তার সামনে কোন সাইন আছে সেই সাইনটা আমাদের বসাতে হবে। তো 3 আর 4 এর মধ্যে দেখো 4টা বড়, 4 এর সামনে কোন চিহ্ন আছে, মাইনাস, অর্থাৎ মাইনাস সাইন বসিয়ে দিলাম, এবং 4টা x থেকে 3টা x বাদ দিলে হচ্ছে শুধু x ইজ ইকুয়াল টু মাইনাস 40। এখানে তো তোমার মাইনাস মাইনাস আলটিমেটলি কাটাই যাবে, তাহলে x ইজ ইকুয়াল টু কত, 40। এটাই তো জানতে চেয়েছিল ট্রেনটির গতিবেগ কত, আর ট্রেনটির গতি আমরা x কিলোমিটার পার আওয়ার, এখানে x এরই মান বেরালো তোমার 40, তাহলে 40 কি এখানকার কিলোমিটার পার আওয়ার। তাহলে অপশন কোনটা রাইট হয়ে যাবে আমাদের, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 45 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে একটি স্থান অতিক্রম করে 50 মিনিটে। গতিবেগ 20 কিলোমিটার পার ঘন্টায় বেড়ে গেলে স্থানটি অতিক্রম করতে সময় লাগে 37.5 মিনিট, অর্থাৎ 37.5 মিনিট। স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিলোমিটার? তো আমরা কি জানি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তো এখানে ট্রেনের স্পিড বা স্পিড অফ ট্রেন আমরা ধরে নিলাম x কিলোমিটার পার আওয়ার, x কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তো এখানে আমরা ট্রেনের স্পিড জানি না, ওটা আমরা ধরলাম x। আমাদের বের করতে কি দিয়েছি, স্থান দুটির মধ্যে দূরত্ব। আগে আমরা স্পিডটা বের করি, তারপর আমরা দূরত্বটা পেয়ে যাব। এবং এখানে সময় কত লাগছে, 50 মিনিট, ঠিক আছে। প্রথম লাইনটা ধরে কাজ করছি, দেখো যে একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে একটি স্থান অতিক্রম করে 50 মিনিটে। তো আমরা এটাকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে আসবো, অর্থাৎ 50 মিনিটকে 60 দ্বারা ভাগ করলে সেটা কিলোমিটার হয়ে যায়, সেটা ঘন্টা হয়ে যায়, তাই না। এবার অপর ক্ষেত্রে কি বলেছে দেখো, গতিবেগ 20 কিলোমিটার পার ঘন্টা বেড়ে গেলে, তাহলে আমাদের ছিল তো এক্স স্পিড ট্রেনের, এবার এখান থেকে 20 কিলোমিটার পার ঘন্টা বেড়ে গেল, তাই না। বেড়ে যাওয়ার পরে সময় কত লাগছে, 37.5 মিনিট, অর্থাৎ 37.5 মিনিট। তো এটাকে আমরা ঘন্টায় প্রকাশ করে নেবো 60 দ্বারা ভাগ। তো এই আমরা দুই ক্ষেত্রে কি পেয়ে গেলাম, ডিস্টেন্স পেয়ে গেলাম। এইটুকুটা হচ্ছে আমাদের ডিস্টেন্স, আবার এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স। তো এখান থেকে আমরা স্পিডটা পেয়ে যাব, তাই না। তো এখানে 0 0 ক্যান্সেল। দেখো এই দশমিকটা উঠে তোমার নিচে হয়ে যাবে একটা 0, এবং এটাকে যদি আমরা 25 দ্বারা কাটাকাটি করি, 25 25 12 তে 300, আর এই যে 25 3 এ 75, অর্থাৎ এখানে 15, 25 আর 15 গুণ করলে হয়ে যাবে তোমার 375, আর 25 এর সাথে যদি 24 গুণ করা যায় তাহলে এটা হয়ে যাবে তোমার 600। এবার এটাকে যদি 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে 3 5 এ 15, 3 দিয়ে 3 8 এ 24, অর্থাৎ 5 এর 8। তো এবার এটাকে আমরা সিম্পলিফাই করে নিই, এটা হচ্ছে তোমার 5x বাই 6 ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে তোমার 5x, তাই না। 5x প্লাস 20 সাথে 5 গুণ করলে 20 5 100, আর ডিভাইডেড বাই কত, 8। এটাকে আবার কেটে ছোট করা যাবে, 2 দিয়ে 3 আর 2 দিয়ে 4, কোনাকুনি আবার বজ্রগুণ, 4 5 20, অর্থাৎ 20x ইজ ইকুয়াল টু 3 5 15x প্লাস 3 100 300। তাহলে এখানে 15x থেকে 20x থেকে 15x বাদ দিলে হচ্ছে তোমার 5x ইজ ইকুয়াল টু কত, 300। তাহলে x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 5 6 30, অর্থাৎ 60। 60 কি কিলোমিটার পার আওয়ার। তো আমরা এখানে ট্রেনের স্পিড পেয়ে গেলাম 60 কিলোমিটার পার আওয়ার। এবার বলছি স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিলোমিটার। তো এটাও আমাদের ডিস্টেন্স, এটাও আমাদের ডিস্টেন্স। তো এখানে আমরা জাস্ট x এর মান পুট করে দিলে অ্যান্সার। তো এটা কত ছিল আমাদের, x ইন্টু 50/60। এখানে x এর মান কত পেলাম আমরা, 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে 60 ইন্টু 50/60, এটা আমরা কি বের করছি, ডিস্টেন্স বের করছি, তাই না। তাহলে 60 60 তো এখানে ক্যান্সেল, তাহলে পরে থাকলো 50, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 50 কিলোমিটার। তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই।
46 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 100 কিলোমিটার পথ অতিক্রম করে, গতিবেগ 15 কিলোমিটার পার ঘন্টায় বেড়ে গেলে ওই দূরত্ব অতিক্রম করতে 20 মিনিট সময় কম লাগে, ট্রেনটির প্রাথমিক বেগ কত? তো এখানে আমরা প্রাথমিক বেগটাকে ধরে নিলাম এক্স কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রাথমিক বেগ। তো দেখো যখন আমাদের ডিস্টেন্স 100, এই যে এখানে বলে দিয়েছে যখন আমাদের ডিস্টেন্স 100, তখন আমাদের প্রাথমিক বেগ কত ছিল? এক্স কিলোমিটার পার আওয়ার। এবং যখন আমাদের ডিস্টেন্স 100 এবং স্পিড কত বাড়িয়ে দিয়েছে? 15 কিলোমিটার পার ঘন্টা বাড়িয়ে দিয়েছে। তাহলে প্রাথমিকের থেকে 15 কিলোমিটার পার ঘন্টা বাড়িয়ে দিয়েছে। এই বাড়িয়ে দেওয়ার ফলে সময়ের পার্থক্য হচ্ছে কত? 20 মিনিট। তো 20 মিনিটটাকে আর মিনিটে রাখবো না, এটাকে আমরা ঘন্টায় কনভার্ট করে নেব। তো দেখো যেই 100 কিলোমিটার আমাদের ডিস্টেন্স স্পিড হচ্ছে আমাদের এক্স কিলোমিটার, যে সময়টা লাগবে তার থেকে যদি আমরা স্পিড 15 কিলোমিটার বাড়িয়ে দিই তাহলে সময়টা আরো কম লাগবে। তো সময়ের বড় একক থেকে সময়ের ছোট একক বাদ দিলে হচ্ছে তোমার এটা, যেটা আমাদের বলে দিয়েছে 20/60, এটা তো আমাদের মিনিটে ছিল, এটা আমাদের ঘন্টায় প্রকাশ করে নিলাম, ঠিক আছে। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তো সিম্পলিফাই করলে কত পাই দেখিনি। এক্স আর এক্স প্লাস 15 এদের লসাগু করলে হচ্ছে তোমার এক্স ইন্টু এক্স প্লাস 15, তাই না? তাহলে এক্স কে এক্স দ্বারা ভাগ করলে হচ্ছে তোমার এক্স 100 ইন্টু হচ্ছে এক্স প্লাস 15 মাইনাস এক্স প্লাস 15 কে এক্স প্লাস 15 দ্বারা ভাগ করলে যেটা শুধু হচ্ছে এক্স, অর্থাৎ 100x ইজ ইকুয়াল টু, এটাকে যদি কাটা যায় 20 3 60 অর্থাৎ 1/3। এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো কত? 100x 100 ইন্টু 15 অর্থাৎ 1500 মাইনাস 100x ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস 15 ইজ ইকুয়াল টু 1/3, তাই না? এখানে দেখো তোমাদের প্লাস 100 মাইনাস 100 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা পড়ে থাকছে কি ইকুয়েশনটা, 1500 নিচে হচ্ছে তোমার এক্স ইন্টু এক্স প্লাস 15 ইজ ইকুয়াল টু 1/3। কোনাকুনি বজ্র গুণ করতে গেলে কত হয়? এটা হয়ে যাবে তোমার এক্স ইন্টু এক্স প্লাস 15 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 3 15 45, এটাকে কোনাকুনি বজ্র গুণ করতে গেলে হচ্ছে 4500। তাহলে এটাকে তোমার এক্স স্কোয়ার প্লাস 15x ইজ ইকুয়াল টু 4500, তাই না? এবার 4500টা এদিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 4500। প্রত্যেকটা লাইন তোমাদের আমি ধরে ধরে বুঝাচ্ছি। এবার এটাকে আমরা মিডিল টার্ম করতে পারি। মিডিল টার্ম কিরকম, যে এমন দুটি সংখ্যার গুণ করব যাদের যোগ করার ফলে 15 হবে এবং গুণ করার ফলে 4500 হবে, ঠিক আছে। তাহলে সেই দুটি সংখ্যা হচ্ছে আমাদের 60 আর 75। এটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি 60 আর 75 পাবো আমরা। তো 60 আর 75, 75কে যদি আমরা 60 দ্বারা গুণ করি তাহলে দেখো কত পাচ্ছি, একটা জিরো বসিয়ে দিলাম, 5 6 30 শূন্য হয়ে থাকলো 3, 6 7 42 আর 3 হচ্ছে 45। তাহলে 75 আর 60 সংখ্যাটি পেলাম এবং যাদের বিয়োগফল হচ্ছে 15, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 15x এর জায়গায় আমরা লিখতে পারি কি 75 মাইনাস কত 60। 75 থেকে 60 বাদ দিলে হচ্ছে তোমার 15 এবং 75 আর 60 এর গুণ করতে গেলে হচ্ছে তোমার 45। এটাকে বলা হয় মিডিল টার্ম, মিডিল টার্ম ফ্যাক্টর, ঠিক আছে। এবার 75 মাইনাস 60 হলো, এটা এক্সট্রা বসে যাবে, মাইনাস 4500 ইজ ইকুয়াল টু 0। এটাকে অপশন টেস্ট করেও করা যেত। তো এর আগে আমি ভিডিওতে একটিতে বলেছিলাম যে আমি তোমাদের একটা মিডিল টার্ম করে দেখাবো, তো এটাতে চলো দেখিয়ে দিই যেহেতু মকা এসছে। তো এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে তোমার 75x আর এটা হচ্ছে তোমার মাইনাস 60x
মাইনাস 4500, তাই না, ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি এই দুটি থেকে, তাহলে এক্স কমন নিলাম, এক্স থাকলো প্লাস 75 মাইনাস, আর এখান থেকে দেখো আমরা যদি সাইড কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে কত, এখানে এক্স প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আর 75, যেহেতু সাইডের সাথে 75 গুণ করলে 4500 হয়, ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাই যে এক্স প্লাস 75 আর একটি কি পাই এক্স মাইনাস সাইড ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা এক্স ইজ ইকুয়াল টু কত পেয়ে যাবো, এই 75, যদি আমি শুধু এটাই ধরি এক্স প্লাস 75 ইজ ইকুয়াল টু 0, তাহলে প্লাস 75টা দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 75 একটা পাই আমি এক্স এর মান, আর একটা কি পাই এক্স ইজ ইকুয়াল টু এই মাইনাস সাইডটা যদি ওইদিকে যায় তাহলে হয়ে যাবে সাইড। তো আমরা তো এখানে ঋণাত্মক মান নিতে পারবো না, আমরা এখানে ধনাত্মক মান নেব, তাহলে আমরা এখানে এক্স এর মানটা কত পেয়ে গেলাম 60 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তোমাদের এখানে মিডল টার্মটা আমি ধরে ধরে বুঝালাম আস্তে আস্তে করে, ওই জন্য একটু সময়টা লাগলো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 47 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি ট্রেন তার নিজস্ব বেগের সাথে 11 অংশ বেগ নিয়ে চললে একটি স্থানে পৌঁছতে 22 ঘন্টা সময় নেয়, স্বাভাবিক বেগ নিয়ে চললে স্থানটিতে পৌঁছতে কত ঘন্টা সাশ্রয় হবে? খুব ভালো অঙ্ক, এর আগের অঙ্ক তো আমরা করেছিলাম। তো দেখো এখানে দেখো নিজস্ব বেগ, তাহলে এখানে নিজস্ব বেগ হচ্ছে কোনটা, নিচেরটা, তাহলে এটা হচ্ছে আমাদের নিজস্ব বেগ, নিজস্ব নিজস্ব আর একটা এটা অপর রেখে দিলাম। ঠিক আছে, নিজস্ব বেগ, এটা একটা অপর বেগ, এখানে হচ্ছে বেগের অনুপাত, বেগ অথবা স্পিডই রাখলাম, আর একটা হচ্ছে আমাদের টাইম। তো স্পিডের অনুপাত এটা কত, তাহলে নিজস্ব বেগ এটা হচ্ছে কত 11, এবং উপরেরটা হচ্ছে অপর অর্থাৎ কত সেটা 7। তো টাইমের ক্ষেত্রে সেটা কি হয়ে যায়, উল্টে যায়, অর্থাৎ 7:11, তাই না। এবং একটি স্থানে পৌঁছাতে 22 ঘন্টা সময় নেয়, এই 22 ঘন্টা বলে দিয়েছে অপরটির স্পিড, এই অপরটির টাইম বলে দিয়েছে 22 ঘন্টা নেয়। তাহলে কত কত গুণ হলো 11, কত গুণ হলো 22, 2 গুণ। তাহলে আমরা এখানে নিজস্ব, যেখানে নিজস্ব যেটা আছে এর সাথেও আমরা 2 গুণ করে দেবো, অর্থাৎ 7 2 14 ঘন্টা সময় লাগবে স্বাভাবিক বেগে গেলে। ঠিক আছে, তো কত ঘন্টা সাশ্রয় হবে, তাহলে সাশ্রয় হবে কত ঘন্টা, প্রথমে লাগছিল 14 ঘন্টা, পরে লাগছে 22 ঘন্টা, সাশ্রয় হচ্ছে কত ঘন্টা, এদের ডিফারেন্সটা, অর্থাৎ 8 ঘন্টা। তাহলে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 48 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করতে যে সময় নেয় 350 মিটার সেতু অতিক্রম করতে 42 সেকেন্ড বেশি সময় নেয়, তাহলে ট্রেনটির গতিবেগ কত? তো দেখো এখানে ট্রেনটির গতিবেগ জানতে চেয়েছে, তো এখানে আমরা ট্রেনটির গতিবেগ বা স্পিড অফ ট্রেন আমরা এক্স ধরে নিলাম, এক্স মিটার পার সেকেন্ড, স্পিড অফ ট্রেন ধরে নিলাম আমরা এক্স মিটার পার সেকেন্ড। তো আমরা কি জানি, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, এই ফর্মুলাতে বসাবো। ঠিক আছে, তো এখানে আমাদের ডিস্টেন্স কত আছে, 250 মিটারের একটি ট্রেন, এবং এখানে স্পিড কত, স্পিড তো এখানে যেহেতু বলে দেয়নি, তো আমরা স্পিডটাকে ধরলাম এক্স। তো এখানে যে সময়টা লাগছে, এবং অপর ক্ষেত্রে যখন 250 মিটার একটি ট্রেন থাকছে প্লাস একটা সেতু আছে যার দৈর্ঘ্য বলে দিয়েছে 350 মিটার, এবং এর ক্ষেত্রেও সময়টা কি একই লাগবে, এক্সই লাগবে। ঠিক আছে, সময় বলছি সরি, স্পিডটা কি ওই এক্স স্পিডই লাগবে, কারণ এখানে ট্রেনেরই গতি আছে, ব্রিজের কোনো গতি নেই, তাই না। ব্রিজে যেহেতু গতি নেই তার লিখারও দরকার নেই, তো ট্রেনের গতিটাই হচ্ছে এখানেও বসবে সেম। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, এই ডিস্টেন্সটি অর্থাৎ এখানে 250 আর 350, এটা 600 মিটার, স্পিড হচ্ছে এক্স, এবং 250 মিটার যার স্পিড হচ্ছে এক্স, এদের সময়ের পার্থক্যটাই বলে দিয়েছে 42 সেকেন্ড বেশি নেয়। তো 42 সেকেন্ডই থাকলো এখানে, কারণ দেখো এখানে চেঞ্জ করছি না, পরে এটাকে চেঞ্জ করে নেবো, এখান থেকে আমরা স্পিডটা পেয়ে যাব। তো এখানে এক্স আর এক্স এর লসগু হয়ে যাবে তোমার এক্স, আর 600 থেকে 250 যদি বাদ দেওয়া যায় তাহলে এখানে তোমার হয়ে যাবে 350,
অর্থাৎ 350 ইজ ইকুয়াল টু 42। তাহলে এটা তোমার হয়ে যাবে ইকুয়েশনটা সলভ করলে x ইজ ইকুয়াল টু 42টা নিচে আর উপরে থাকলো তোমার 350। এটা তো আমাদের মিটার পার সেকেন্ড, তাই না? তো এটাকে আমরা কি করব, কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যাবো। দেখো সবটি অপশন কিলোমিটার পার ঘন্টায় আছে, তাহলে এখানে আমরা 18/5 দ্বারা গুণ করে দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব, তাই না? তো 5 দিয়ে এটা কাটতে গেলে হয় 5 7 35 অর্থাৎ 70। আর এটা 6 7 42, 6 3 18, 6 3 18, আর 7 দিয়ে কাটতে গেলে 7 10 70 অর্থাৎ 3 10 30 কিলোমিটার পার আওয়ার। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 49 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, দুটি ট্রেন প্রতি 200 মিটার লম্বা সমান গতিতে বিপরীত দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 10 সেকেন্ড অতিক্রম করে। ট্রেন দুটির প্রতিটির গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় কত? তো দুটি ট্রেন আছে এবং দুটি ট্রেনেরই দৈর্ঘ্য সমান, অর্থাৎ ডিস্টেন্স ইজ ইকুয়াল টু পেয়ে যাবো কত আমরা, 200 যোগ 200, তাই না? ইজ ইকুয়াল টু 400। 400 কি মিটার, ডিস্টেন্স পেয়ে গেলাম আমরা 400 মিটার, এবং টাইম কত, 10 সেকেন্ডে অতিক্রম করছে একে অপরকে। তাহলে টাইম লাগছে আমাদের 10 সেকেন্ড। তাহলে আমরা স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম এটা জানি, যেখানে স্পিড হচ্ছে তোমার 400 মিটার এবং টাইম লাগছে 10 সেকেন্ড। এখানে তোমার দুটি ট্রেনের স্পিড লুকিয়ে আছে, তাই না? এখানে আমাদের দুটি ট্রেনের স্পিড লুকিয়ে আছে, তাহলে এটাকে যদি কাটাকাটি করা যায়, একটা শূন্য ক্যান্সেল, তাহলে 2s ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 40 মিটার পার সেকেন্ড। তাহলে এস অর্থাৎ একটি ট্রেনের গতি তাহলে কত বেরালো আমাদের, এই 2 দিয়ে 40কে কাটতে গেলে হচ্ছে তোমার 20, তাহলে 20 মিটার পার সেকেন্ড একটি ট্রেনের স্পিড। জানতে কি চেয়েছে, ট্রেন দুটির প্রতিটির কথার অর্থ হচ্ছে একটির গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় কত। তাহলে এটা আমরা মিটার পার সেকেন্ডে পেলাম 20 মিটার পার সেকেন্ড, তাহলে এটাকে আমরা কিলোমিটার পার ঘন্টায় নিয়ে আসতে গেলে 18/5 দ্বারা গুণ করে দেবো, তাহলে অ্যান্সার পেয়ে যাবো। 5 দিয়ে কাটতে গেলে হচ্ছে 5 4 20, তাহলে 18 4 গুণ করতে গেলে হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 50 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 60 কিলোমিটার পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য 200 মিটার হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত মিটার? এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা আমরা জানি না, যেহেতু এখানে আমরা ধরে নিলাম পি। ঠিক আছে, প্ল্যাটফর্ম অর্থাৎ আমরা পি ধরে নিলাম। তো প্ল্যাটফর্ম তো একাই থাকে না, তার সাথে কি থাকে, ট্রেন, যার ট্রেনের দৈর্ঘ্য এখানে কত বলে দিয়েছে, 200 মিটার। ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে তোমার 200 মিটার। আমরা কি জানি যে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো এখানে আমরা একটা ডিস্টেন্স পেলাম, আর স্পিড কত আছে, স্পিড হচ্ছে তোমার এখানে বলে দিয়েছে দেখো 60 কিলোমিটার পার ঘন্টা বেগ। তো এটাকে তো আমরা কি করতে পারি, এখানে কিলোমিটার পার ঘন্টা আছে, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে চলে আসি, 5/18 দ্বারা গুণ। তাহলে এটাকে 6 দিয়ে কাটতে গেলে 6 10 60, আর 6 দিয়ে 6 3 18 অর্থাৎ 5 10 50/3, 50/3 মিটার পার সেকেন্ড। স্পিডটা পেয়ে গেলাম 50/3 মিটার পার সেকেন্ড। তো এটাকে আমরা এখানে যেমন ছিল তেমনই রেখে দিই, ইজ ইকুয়াল টু, সময়ের পার্থক্যটা কত বলে দিয়েছে, যে 30 সেকেন্ড অতিক্রম করে। তাহলে এটা আমরা টাইমটাই বের করছিলাম, তাই না? আমরা জানি টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, যেটা আমাদের বলে দিয়েছে 30 সেকেন্ড অতিক্রম করে। তো এবার এটাকে জাস্ট সিম্পলিফাই করি, কোনাকুনি বজ্রগুণ, এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে এই বজ্রগুণ করতে গেলে কত হয়, পি অর্থাৎ প্ল্যাটফর্ম প্লাস 200 ইজ ইকুয়াল টু এখানে 30, আর এখানে তোমাদের 50/3 এখানে গুণ হয়ে যাবে, তাহলে 50/3। তাহলে এটাকে কাটাকাটি করতে গেলে কত হয়, 3 দিয়ে কাটতে গেলে হচ্ছে 3 10 30, তাহলে ইজ ইকুয়াল টু পি প্লাস 200, 50-এর সাথে 10 গুণ করতে গেলে হচ্ছে 500, আর পি ইজ ইকুয়াল টু, তাহলে 200টা দিকে গেলে হচ্ছে তোমার 300, তাই না? তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত পেলাম, 300 মিটার। তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 51 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, 125 মিটার ও 115 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে 33 কিলোমিটার পার ঘন্টা এবং 39 কিলোমিটার পার ঘন্টা বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে আসছে। ইম্পর্টেন্ট লাইন, কত সময় তারা পরস্পর অতিক্রম করবে? তারা পরস্পরের পরস্পরের অভিমুখে এগিয়ে আসছে, তাহলে রিলেটিভ স্পিড হয়ে যাবে কি, যোগ, যেখানে তাদের স্পিড দেওয়া আছে কত, 33 কিলোমিটার, আর কত আছে 39 কিলোমিটার। তাহলে যোগ করলে কত হচ্ছে তোমার, এখানে স্পিড 9 আর 3 12, 2 হাতে থাকলো 1, 3 3 6, 72 কিলোমিটার পার আওয়ার। এখানে কিলোমিটার পার আওয়ারে আছে, এটাকে আমরা কি করে নেবো, মিটার পার সেকেন্ডে করে নেবো, যেহেতু আমাদের অপশনে সেকেন্ডে আছে। তাহলে এটাকে আমরা কি করতে পারি,
মিটার পার সেকেন্ডে করার জন্য 72 গুণ 5/18 দ্বারা গুণ করবো, তাই না? তাহলে কাটাকাটি করি, 18 4 72, তাহলে 5 4 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। তাহলে দুটি ট্রেনের এখানে রিলেটিভ স্পিড পেয়ে গেলাম কত, 20 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে এখানে দেখো ডিস্টেন্স কি হয়ে যাবে, ডিস্টেন্স তো দুটি ট্রেনের দৈর্ঘ্যের যোগফলটাই এখানকার ডিস্টেন্স হয়ে যাবে। তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু প্রথম ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 125 মিটার এবং দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 115 মিটার। তাহলে যোগ করলে কত হয়ে যায়, 5 আর 5 10 শূন্য হয় থাকলো 1, 2 3 আর 1 4 আর 1 1 2 অর্থাৎ 240 মিটার। তাহলে ডিস্টেন্স পেলাম আমরা 240 মিটার আর রিলেটিভ স্পিড পেলাম 20 মিটার পার সেকেন্ড। তাহলে কত সময় তারা পরস্পরকে অতিক্রম করবে, খুবই সহজ, আমরা জানি টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। এখানকার ডিস্টেন্স পেলাম 240 আর টাইম আর স্পিড দেওয়া আছে কত, 20 মিটার পার সেকেন্ড। জাস্ট কাটাকাটি করে দাও, 2 দিয়ে 2 12 তে 24 অর্থাৎ 12 সেকেন্ড। কোন অপশনে আছে, দেখো অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে এখানকার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 52 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি ট্রেন 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 14 সেকেন্ডে এবং একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় কত? তো এখানে ট্রেনটির গতিবেগ আমরা ধরে নিলাম এক্স মিটার পার সেকেন্ড, যেহেতু আমাদের এখানে দেখো 50 মিটার দেওয়া আছে একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে আমাদের 50, ঠিক আছে? এবং এখানে একটা কনসেপ্ট বোঝার চেষ্টা করবে, এখানে আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে 50 এবং ট্রেনের দৈর্ঘ্য দেওয়া নেই, তো এটা ধরে নিলাম টি। তো যখন একটি ট্রেন প্ল্যাটফর্ম প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে তখন তার সময় লাগছে 14 সেকেন্ড এবং যখন সে ট্রেনটি নিজে অতিক্রম করছে তখন একটি দেখো তখন বলে দিয়েছে, তখন একটি যখন সে নিজে একটি ল্যাম্পপোস্ট অতিক্রম করছে তখন তার সময় লাগছে 10 সেকেন্ড। তাহলে ট্রেনের নিজের সময় লাগছে 10 সেকেন্ড আর এখানে ট্রেন প্লাস প্ল্যাটফর্মকে অতিক্রম করছে 14 সেকেন্ডে, তাই না? তাহলে এখানে প্ল্যাটফর্মের সময় লাগছে কত, প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করছে তখন তার সময় লাগছে তাহলে 4 সেকেন্ড, ঠিক আছে? তাহলে প্ল্যাটফর্মকে যখন সে অতিক্রম করে তখন তার লাগছে 4 সেকেন্ড, অর্থাৎ এখান থেকে আমরা কি পেয়ে যাব, স্পিড অফ ট্রেনটা পেয়ে যাব, স্পিড অফ ট্রেন পেয়ে যাব কত, যেটা পেয়ে গেলাম আমরা মিটার পার সেকেন্ড। এখান থেকে জাস্ট আমরা 18/5 দ্বারা যদি গুণ করে দিই তাহলে এটাকে আমরা কিলোমিটার পার আওয়ারে পেয়ে যাব, তাই না? তো এখান থেকে আমরা যদি কাটাকাটি করি, 5 দিয়ে 5 10 এ 50 আর 2 দিয়ে 4, 2 দিয়ে 2 5 এ 10 আর 2 দিয়ে হচ্ছে 9, তাহলে 5 9 45, 45 কিলোমিটার পার আওয়ার। তাহলে ট্রেনের স্পিডটি কত এখানে, 45 কিলোমিটার পার আওয়ার। খুবই সহজ একটি প্রশ্ন, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 53 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি ট্রেন ও একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান, যদি একটি ট্রেন 90 কিলোমিটার পার ঘন্টা বেগে ওই প্ল্যাটফর্মকে 1 মিনিটে অতিক্রম করে তবে ট্রেনের দৈর্ঘ্য কত? তো আগে আমরা প্রথমে ট্রেনের টাইমটা বের করে নিই, যেখানে ট্রেন আর প্ল্যাটফর্ম দুটোরই দৈর্ঘ্য সমান এবং সময় লাগছে কত, 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে এখানে আমরা ট্রেনের টাইমটি পেয়ে যাব, এই দুটো তো সমান সমান দৈর্ঘ্যের, তাহলে যদি দুজনের সময় লাগে 60 সেকেন্ড তাহলে একজনের অর্থাৎ ট্রেনের সময় লাগবে কত সেকেন্ড, 30 সেকেন্ড, আর প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় লাগবে কত সেকেন্ড, 30 সেকেন্ড, ঠিক আছে? আর এখানে দেখো ট্রেনের গতিবেগ কত বলে দিয়েছে, 90 কিলোমিটার পার ঘন্টা, এটা হচ্ছে আমাদের টাইম। স্পিড কত বলে দিয়েছে ট্রেনের, স্পিড অফ ট্রেন ইজ ইকুয়াল টু কত, 90 কিলোমিটার পার ঘন্টা। তো এটাকে আমরা কি করবো, মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো, অর্থাৎ 5/18 দ্বারা গুণ, তাহলে 18 5 এ 90 অর্থাৎ 5 5 এ 25, 25 মিটার পার সেকেন্ড। জানতে কি চাইছে ট্রেনের দৈর্ঘ্য কত, মিটার, ঠিক আছে? তাহলে এখানে ডিস্টেন্স জানতে চাইছে, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এখানে স্পিড কত পেলাম আমরা, 25 মিটার পার সেকেন্ড ইনটু টাইম কত, 30 সেকেন্ড। তাহলে 25 3 এ 75 আর একটা জিরো অর্থাৎ 750 মিটার, 750 মিটার। তাহলে অ্যান্সার সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 54 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, 50 কিলোমিটার বেগে ধাবমান 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সেকেন্ডে একটি স্তম্ভকে অতিক্রম করবে? তো এখানে দেখো কত সেকেন্ডে জানতে চেয়েছে, তাহলে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবো। এটা আমাদের বেগ দেওয়া আছে কত, 50 কিলোমিটার পার আওয়ার, ট্রেনের স্পিড দেওয়া আছে 50 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই 5/18 দ্বারা গুণ, তাই না? তো এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলাম। তো এরকমই থাকুক। এবার এখানে আমাদের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে তোমার 100, তাই না? জানতে কি চেয়েছে, কত সেকেন্ড অতিক্রম করবে, টাইম জানতে চেয়েছে। আমরা কি জানি, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড।
তো ডিস্টেন্স পেলাম আমরা 100 আর স্পিড কত আছে, স্পিড তো এটা পেলাম। এটাকে আমরা আর কাটাকাটি করলাম না, এটাকে এমনই রেখে দিলাম। তাহলে 50 গুণ 5 আর এই 18টা কি হবে, উপরে চলে যাবে, অর্থাৎ এখানে হয়ে যাবে 18। তো কাটাকাটি করি, একটা জিরো কাটা, 5 দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 5 2 10, আর এটা হচ্ছে তোমার 18 2 36, 36/5, তাহলে 36/5 ভাগ করব কেমন করে, 5 দ্বারা ভাগ করার নিয়ম খুবই সহজ, আমি বলে দিয়েছিলাম, উপর নিচে 2 দ্বারা গুণ করে দাও। তাহলে এটা হয়ে গেল 5 2 10 আর 36 2 72, একটা জিরো আছে তাহলে এক ঘর আগে দশমিক, অর্থাৎ 7.2 সেকেন্ড। কোন অপশন হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 55 নম্বর প্রশ্নটা দেখো, এই অধ্যায়ের লাস্ট কোয়েশ্চেন। 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে পরস্পরের মুখোমুখি এসে পরস্পরকে 8 সেকেন্ড অতিক্রম করে। প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ হলে প্রথমটির গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় কত? তো এখানে দেখো দুটি ট্রেন আছে যাদের দৈর্ঘ্য হচ্ছে 100, অর্থাৎ ট্রেন 1 আর ট্রেন 2 যাদের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার করে। তাহলে 100 মিটার করে হলে তাদের দৈর্ঘ্য কত হয়ে যাবে, 200 মিটার। এটাই হয়ে যাবে তাদের কি ডিস্টেন্স। ঠিক আছে, তো ডিস্টেন্স পেলাম আমরা কত, 200 মিটার। তো এখানে পরস্পরের অভিমুখে আসছে বলেই দিয়েছে কোশ্চেনে, তাহলে এখানে রিলেটিভ স্পিড হয়ে যাবে কি যোগ। তাহলে দেখো কত সেকেন্ড অতিক্রম করছে, 8 সেকেন্ড অতিক্রম করছে। তাহলে এখানে আমাদের টাইমটা বলে দিয়েছে কত, 8 সেকেন্ড। তাহলে আমরা কি জানি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো এখানে ডিস্টেন্স পেলাম কত, 200 মিটার, আর সময় পেলাম কত, 8। তাহলে ভাগ করা যাক, 8 দ্বারা এটাকে ভাগ করলে হচ্ছে 8 25 200, তাহলে 25 মিটার পার সেকেন্ড, তাই না? তো 25 মিটার পার সেকেন্ড পেলাম দুটি ট্রেনের স্পিড। তো এটাকে আমরা কি করব, কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাবো, অর্থাৎ 18/5 দ্বারা গুণ করব, 5 দিয়ে কাটতে গেলে 5 5 25, 18 5 90 কিলোমিটার পার আওয়ার। এখানে দুটি ট্রেনের স্পিড আছে। তো এখানে আরেকটি কন্ডিশন কি বলে দিয়েছে দেখো, প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ হলে প্রথমটির গতিবেগ কত। দুটি ট্রেন আছে, তাহলে ট্রেন 1 আর একটা হচ্ছে আমাদের ট্রেন 2, দুটি ট্রেন আছে। এবার বলেছে যে প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে দ্বিতীয়টা যদি আমাদের 1 হয় তাহলে প্রথমটি কত হয়ে যাবে 2, তাই না? তাহলে এই যে গতিবেগের অনুপাত 2:1, তাদের যোগফল হচ্ছে 3 ইউনিট। এই 3 ইউনিট সমান হচ্ছে আমাদের 90 কিলোমিটার, তাই না? তাহলে 1 ইউনিট সমান কত হয়ে যাবে আমাদের, 3 3 90, তাহলে 1 ইউনিট সমান হয়ে যাবে আমাদের 3 ইউনিট। এই 30, 1 ইউনিট সমান হয়ে যাবে আমাদের 30। তাহলে প্রথম ট্রেনটি জানতে চেয়েছে প্রথম ট্রেনটির গতিবেগ কত। তাহলে 1 মানে যদি আমাদের 30 হয়, আমাদের জানতে চেয়েছে প্রথম ট্রেনের স্পিড, প্রথম ট্রেনের অনুপাতে কত পেয়েছি, 2 ইউনিট। তাহলে এখানে 2 দ্বারা গুণ করে দিই জাস্ট, তাহলে 30 2 কত হয়ে যাবে, এটা 60। তাহলে প্রথম ট্রেনের স্পিড হয়ে যাবে 60 কিলোমিটার পার আওয়ার, এবং যদি দ্বিতীয়টা জানতে চাইতো তাহলে হয়ে যেত কত, 30 কিলোমিটার পার আওয়ার। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 60 কিলোমিটার পার আওয়ার। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে আমাদের 10 এর অঙ্কগুলো শেষ হলো। তো এর পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।